আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের স্কেচআপ ইন্টেরিয়র ডিজাইন ক্রাশ কোর্সের আমরা জার্নিটা আজকে থেকে শুরু করতে যাচ্ছি। আজকে থেকে আমাদের টোটাল 12টা ক্লাস হবে। 12টা ক্লাসে আমরা 4 থেকে 5টা প্রজেক্ট আমরা কমপ্লিট করব। তো আজকে আমাদের বলা চলে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে আমরা আজকে দেখব যে আমাদের যে বেসিক যে টুলস বার যেগুলো আছে, এই টুলস বারের মাধ্যমে আমরা যে কোনো একটা কম্পোনেন্ট আমরা রেডি করতে পারি, অথবা একটা মডেল আমরা রেডি করতে পারি। এইটা আমরা আজকে দেখব। যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছি ইন্টেরিয়র কোর্সের জন্য। হ্যাঁ, ইন্টেরিয়র ক্রাশ কোর্স বলতে মেইনলি বোঝানো হয় শর্ট কোর্সগুলো। ইভেন এই শর্ট কোর্সের মধ্যে কিছু ইউনিক কিছু শর্ট টেকনিক থাকে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের লং টাইমের কাজগুলো আমরা শর্ট টাইমে করে ফেলতে পারি। ঠিক আছে, এখন আমরা তাহলে সরাসরি এইখান থেকে আর্কিটেকচারাল একটা টেমপ্লেট আমরা ওপেন করতেছি। সেটা সিম্পল টেমপ্লেট হতে পারে, সিম্পল ইঞ্চিস, আর্কিটেকচারাল ইঞ্চিস, সিম্পল মিটার। হ্যাঁ, ইউনিট আপনার ম্যাটার করে, আপনি কোন ইউনিটে আপনি কাজ করতেছেন। আপনি যদি কোনো গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হয়, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, এগুলোর মধ্যে আপনাকে কাজ করতে হয়। ঠিক আছে, আর আপনি যদি আপনার পার্সোনাল কনসালটেন্সি যদি থাকে, হ্যাঁ, বা আপনি কোথাও জব করেন, সেক্ষেত্রে আমরা করি কি ফিট ইঞ্চিতে আমরা কাজগুলো করে থাকি। আর আমরা যখন ফাইবার বা আপওয়ার্কে যখন ইন্টারন্যাশনালি যখন সার্ভিসগুলো দিয়ে থাকি, তখন আমরা করি কি, তখন আমরা এই কাজগুলো করে থাকি সেন্টিমিটার, মিটার, হ্যাঁ, এমএম, হ্যাঁ, এগুলা নিয়ে আমরা কিন্তু কাজগুলো করে থাকি। তো চলুন আমরা আজকে থেকে আমাদের জার্নিটা শুরু করি। আমরা প্রথমত এখান থেকে আর্কিটেকচারাল ইঞ্চিস যেটা আছে, হ্যাঁ, ইঞ্চিসটা আমরা ওপেন করতেছি। একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করেন, আমাদের সামনের ট্যাবটা চলে আসবে। এখানে আমি বলে রাখি, আপনারা যখন ওই সফটওয়্যারটা ওপেন করবেন, ওপেন করার পর আমি বারবারই বলি, একটা কথা বলি, সফটওয়্যার ওপেন করার পর 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, অথবা আপনি 1 মিনিটের সময় দেন আপনার পিসিকে, যাতে আপনার ওই যে টেমপ্লেটটা আপনি ওপেন করছেন, ওইখানে আপনার বিভিন্ন প্লাগইনস আমরা সেট করে থাকি। এনস্কেপ সেট থাকে, ভিরে সেট থাকে, হ্যাঁ, তারপর আমাদের 1000 এমবি টুলস, এক কথায় আমাদের কাজ করার জন্য যে প্লাগইনস বা এক্সটেনশনগুলো আমরা যেগুলো সেট করে থাকি, এগুলো পূর্ণাঙ্গভাবে লোড নিয়ে যাতে আমাদের সামনে চলে আসতে পারে। তো আমার এখানে লোড নেওয়া মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, এখন দেখেন আমি এটা কিন্তু মুভ করতে পারতেছি। আমি এটাকে রেস্ট দিতে বললাম এই জন্য যে আমরা যখন রেস্ট না দিব, হ্যাঁ, সরাসরি টেমপ্লেটটা ওপেন করার পর আমি যখন এইভাবে ক্লিক করব, তখন দেখবেন যে আপনার কোথাও কাজ করতেছে বা কারো কাজ করতেছে না। হ্যাঁ, কারো ল্যাকিং দিচ্ছে। অনেক সময় ল্যাকিং দিতে দিতে হয় কি, আপনার এখানে লোড নিতে 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 অনেক সময় প্রচুর প্রচুর সময় লোড নেয়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার যদি লং টাইম লোড নেয়, আপনি জাস্ট এখানে রাইট ক্লিক করবেন। হ্যাঁ, টাস্ক বারের মধ্যে রাইট ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবেন টাস্ক ম্যানেজারে। ঠিক আছে, টাস্ক ম্যানেজারে চলে যাওয়ার পর আপনি এইখান থেকে এই যে দেখেন আমাদের এখানে বর্তমান রানিং কোন কোন প্রোগ্রাম আমার এখানে দেখাচ্ছে, রানিং প্রোগ্রাম দেখাচ্ছে, আমার দেখা যাচ্ছে স্কেচআপ অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, আর ক্রোম। হ্যাঁ, এই দুটো আমার কি অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনার এখন ধরেন লোড নিচ্ছে স্কেচআপটা লোড নিচ্ছে। এখন এটাকে জাস্ট স্কেচআপের এখানে গিয়ে রাইট ক্লিক করার পর ইন টাস্ক করে দেবেন, আপনার এটা কি হবে, সরাসরি কেটে যাবে। কথা ক্লিয়ার? যদি আপনার একান্তই ল্যাকিং প্রচুর দেয়, ঠিক আছে, মানে একদম লোড নিচ্ছে, আপনার কাজ করতেই পারতেছেন না, আপনি সরাসরি ইনটাক্স করে দেন। আর মডেলের ক্ষেত্রে অবশ্যই আপনি যে মডেল আপনি স্টার্ট করবেন, অবশ্যই মডেলটা স্টার্ট করার পর অবশ্যই আপনি আগে পেজটা সেভ করে নেবেন। হ্যাঁ, ইভেন কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস দিবেন। ক্লিয়ার? কারণ ইন্টেরিয়রের কাজটা একটা সেন্সিটিভ একটা কাজ। অবশ্যই আমাদের এখানে হয় কি, আমরা এখান থেকে যদি ইনটাক্স করে দিই, তারপরেও কিন্তু আমাদের রিকভারি একটা অপশন থাকে। সেটা রিসেন্ট ডকুমেন্টের মধ্যে আমরা যখন দেখি, যখন স্কেচআপটা ওপেন করি, ওপেন করার পর রিসেন্ট ডকুমেন্টের মধ্যে আমাদের এখানে রেড মার্ক আকারে থাকে। আমি যদি আমার এখানে দেখি, আমার এখানে আদৌ কোনো আছে কিনা, রিসেন্ট ডকুমেন্টে আমার রিকভারি কোনো ফাইল আছে কিনা, আমি আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। ঠিক আছে, ডাবল ক্লিক করলাম, আবার দেখি কি অবস্থা আসে কিনা। আচ্ছা, এখান থেকে বারবার ডাবল ক্লিক করতেছি, আসতেছে না। আচ্ছা, সমস্যা নেই, এটা পরবর্তী ক্লাসের শেষে আমি দেখাই দেবো না। ঠিক আছে, এখন যে বিষয়টা আমরা সরাসরি আমি প্রথমত যেটা বলি, আপনারা প্রথম আগে ইউনিটটা আগে চেক করে নেন। আপনি সরাসরি চলে যাবেন কি উইন্ডো থেকে আপনি চলে যাবেন মডেল ইনফোতে। মডেল ইনফো থেকে এইখানে আমাদের কি আছে, ফরম্যাটটা কি আছে, আর্কিটেকচারাল ফরম্যাটে রয়েছে। আপনি যদি ফিট ইঞ্চিতে কাজ না করতে চান, আপনি এখান থেকে ডেসিমেলে কাজ করতে চাচ্ছেন, তো ডেসিমেলটা সিলেক্ট করেন। দেখেন আপনার এটা এখানে ইঞ্চি, লেন্থ ইঞ্চিতে দেখাচ্ছে। আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে এমএম দিতে পারেন, সেন্টিমিটার দিতে পারেন, মিটার দিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আমি এখান থেকে ফরম্যাটটা যেটা আর্কিটেকচারাল ছিল, আর্কিটেকচারটাই দিচ্ছি। আর ডিসপ্লে প্রেসিশনটা এটা অবশ্যই 1/4 রেখে দিচ্ছি, কারণ ইন্টেরিয়রের কাজে ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলো আমাদের দরকার হয়। হ্যাঁ, এখন এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি।
এখন যে বিষয়টা আমি দেখাতে চাইছিলাম, আমি একটু এই যে দেখেন আমার এখানে কি হয়েছে, আমি এই ফাইলগুলা সরাসরি হয়তোবা কেটে দিছি, হয়তোবা আমার কি, আচ্ছা আচ্ছা আমি রিকভারিটা দেখাই দিচ্ছি, তারপর আবার ওইটা দেখাই দিই, ঠিক আছে। এখন রিকভারির যে সিস্টেমটা, আপনার লেআউটটা চেঞ্জ কর, আচ্ছা আপনারা মিটের মধ্যে যখন ক্লাস করতেছি আমাদের হচ্ছে ডান দিকে আমাদের যারা পার্টিসিপেট যারা আছে তাদেরকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ইভেন বাম দিকে আমাদের বড় একটা ছোট মানে বড় বলতে মিডিয়াম সাইজের একটা স্ক্রিনে আমরা কিন্তু ক্লাসটা করতেছি নাকি। এখন আমরা এটাকে একদম পুরা ডিসপ্লে আমরা করতে পারি কিভাবে, আমরা এই যে দেখেন আপনার যে লিভ কল লেখাটা আছে, লিভ কলের পাশে একটা 3 ডট আইকন রয়েছে, মোর অপশন লেখা আছে, মোর অপশনে যাবেন, যাওয়ার পর এইখান থেকে আপনি করবেন কি চেঞ্জ লেআউট, চেঞ্জ লেআউটে আসার পর আপনি সরাসরি করে দেবেন কি স্পটলাইট, এখানে অটো রয়েছে, টাইট রয়েছে, দেন হচ্ছে স্পটলাইট, হ্যাঁ স্পটলাইটটা করে দেবেন। দেখেন আমার এখানে কি এখন একদম একটা পূর্ণাঙ্গ একটা ডিসপ্লে চলে আসছে, আপনাদের ওইখানেও একটা পূর্ণাঙ্গ একটা ডিসপ্লে একটা চলে আসবে, আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আচ্ছা তাহলে আমরা এখানে দেখেন আমাদের হচ্ছে রিকভার যে ফাইলগুলো রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, হ্যাঁ এখানে ক্লিক করে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন অথবা ওপেন করে আপনি এটা আবার সেভ করতে পারেন, ঠিক আছে। তাহলে কথা ক্লিয়ার, এখন আপনি কিভাবে রিকভার করবেন। আচ্ছা এখন আরেকবার আমি বিষয়টা দেখাই দিচ্ছি, আমরা ইউনিটটা আমরা চেক করব কিভাবে, উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পর মডেল ইনফো, হ্যাঁ এই যে দেখেন মডেল ইনফো লেখা আছে, মডেল ইনফোতে যাওয়ার পর এখানে আপনাদের বাম দিকে দেখেন যে কোনো একটা ট্যাবে আপনার থাকতে পারে, হ্যাঁ যে কোনো ট্যাবে আপনার থাকতে পারে, আপনি একদম নিচের ট্যাবে দেখেন ইউনিটস লেখা আছে, ইউনিটসে ক্লিক করবেন, করার পর ফরম্যাটটা আপনি দেবেন কি আর্কিটেকচারাল, এখানে আপনাদের থাকতে পারে ডেসিমাল থাকতে পারে, ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, হ্যাঁ যে কোনো একটা থাকতে পারে। এখন এখানে ডেসিমিল দেন হচ্ছে ডেসিমাল তো অলওয়েজ আপনার পয়েন্ট আকারে মানটা শো করে নাকি। এখন এখানে আর্কিটেকচারাল রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, এই দুইটার ডিফারেন্সটা কি, আর্কিটেকচারালটা হচ্ছে আপনার মানগুলা শো করবে হচ্ছে ভগ্নাংশ আকারে, ভগ্নাংশ আকারে বলতে আপনার 1/25 দেখাবে বা হচ্ছে 3/4 দেখাবে, হ্যাঁ এই টাইপের হচ্ছে আপনাদের দেখেন, আমি যদি একটু যদি মার্কার দিই, স্ক্রিন মার্কার দিয়ে আমি একটু আপনাদের মানটা শো করতেছি, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটা হবে, এখন আমরা ছোটখাটো একটা প্রজেক্ট একটা করার চেষ্টা করব, কারণ টুলবার সম্পর্কে আমরা তো মোটামুটি যারা ইন্টেরিয়র শিখতে আসি মোটামুটি আমাদের টুলবার সম্পর্কে আইডিয়া আছে, যাদের আইডিয়া নাই আমি আপনাদের একটা বেসিক একটা ভিডিও দিয়ে দেবো না, আপনারা হচ্ছে ওই ভিডিওটা হচ্ছে দেখে নিন, তাহলে আপনাদের টুলবার সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ আইডিয়া চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন প্রজেক্টে চলে যাই। এখন আমরা ছোটখাটো একটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে কি নিচ্ছি, একটা রুম আমরা হচ্ছে ড্র করব, তো সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলের আমি যে টুলগুলো বলবো টুলগুলোর সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কাজটাও শিখতে পারতেছেন, হ্যাঁ সরাসরি আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর প্রেস করে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন আমরা এখান থেকে মানটা দিচ্ছি কি একটা রুমের মেজারমেন্ট আমরা একটা ইনপুট করব, হ্যাঁ আমরা যেহেতু বেসিক ক্লাস আমরা এখান থেকে একটা মান একটা ইনপুট করে কাজ করব। আমরা যখন হচ্ছে প্রপার যখন আমরা যখন ইন্টেরিয়র ক্লাসে যখন চলে যাব, হ্যাঁ প্রজেক্টে যখন যাব তখন তো আমরা ক্যাট ফাইল নিয়ে কাজ করব, ঠিক আছে। এখন আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমরা মানটা দিচ্ছি লাইক অ্যাজ হচ্ছে 15 ফিট, হ্যাঁ 15 ফিট কমা 18 ফিট একটা রুম একটা, আচ্ছা সরি আমাদের এটা এত বড় আসলো না, ঠিক আছে আরেকবার আমি চেক করতেছি। এখান থেকে আমি নিচ্ছি কি, এখান থেকে নিলাম, ফার্স্ট ক্লিক করলাম, করার পর হচ্ছে 15 ফিট, হ্যাঁ 15 ফিট দেওয়ার পর কমা দিচ্ছি, কমা দেওয়ার পর কমা মানে হচ্ছে পাশে করে আমাদের চলে যাচ্ছে, তো এখানে আমরা দিচ্ছি কি 18 ফিট দিতে পারি বা হচ্ছে 16 ফিট দিলাম, ঠিক আছে 16 ফিট দেওয়ার পর ইন্টার দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে আচ্ছা মেজারমেন্টটা আমি সামনে নিয়ে আসতেছি, এই যে এখানে সবসময় মেজারমেন্টের দিকে আমাদের খেয়াল করবেন, ঠিক আছে। তো আমি এখানে কন্ট্রোল জেড করে আবার এটা দেখাই দিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নেওয়ার পর ফার্স্ট ক্লিক করলাম, করার পর এখানে দেখবেন 15 ফিট কমা দিব, হ্যাঁ কমা হচ্ছে মানে হচ্ছে আরেকটা মেজারমেন্ট আমরা এখানে ইনপুট করতেছি, তাহলে আমরা এখানে দিচ্ছি কি 16 ফিট, এটা তো রুম তো আমাদের অবশ্যই থাকে বা 12 ফিট 15 ফিট থাকে, হ্যাঁ যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। তো লাইক আমরা এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে ইন্টার করে দেন, দেওয়ার পর এখন আমাদের যে কাজটা হবে এটাকে প্রথমত আমি বলছিলাম কি সবসময় কাজ করতে গেলে আমরা কি করি গ্রুপ করে কাজ করি, হ্যাঁ মেক গ্রুপ করে দিলাম, কারণ আমরা যখন যেটা কাজ করব প্রতিটাই হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করব, যাতে আমাদের সিলেক্ট করতে আমাদের যাতে সুবিধা হয়, ঠিক আছে। এখন এইটাকে জাস্ট এই গ্রুপের ভিতরে গেলাম, ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে গেলাম, এন্ট্রি করার পর না গ্রুপের কোনো নাম দেওয়া লাগবে না, এখান থেকে জাস্ট হচ্ছে এন্ট্রি করার পর আমরা হচ্ছে পুশ পুলের মাধ্যমে এটাকে একটা প্লিন্ট একটা দিতে পারি, হ্যাঁ
কারণ হচ্ছে ফ্লোর করতে গেলে তো অবশ্যই আপনার হচ্ছে ফ্লোরটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, প্লিন্থ বলতে ফ্লোর আপনাকে মেক করতে হবে। হ্যাঁ, আমি এখান থেকে কন্ট্রোল জেড করতেছি, গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর পুশপুল দিয়ে এটা হচ্ছে হাইটটা লাইক অ্যাজ হচ্ছে আমি 1 ফিট হচ্ছে ডাউন করে দিচ্ছি, মানে এটা আনুমানিক একটা দেন, কারণ হচ্ছে আমাদের তো এটা বাইরের অংশটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ভিতরের মেইন যে হচ্ছে ইন্টেরিয়র যেটা এটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এখন এরপর আমাদের যেটা কাজ থাকে সেটা হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে ওয়াল আমরা মেক করব, আমাদের ওয়াল মেক করতে হবে। এখন ওয়াল মেক করতে গেলে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদের ওয়ালের থিকনেসটা কতটুকু থাকতে পারে, 5 ইঞ্চি থাকতে পারে, 10 ইঞ্চি থাকতে পারে, এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের যে হচ্ছে তাদের যে এরিয়া যেটা আছে বা ইউনিট যেটা আছে। হ্যাঁ, এটা তাদের হচ্ছে ইউনিটের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন আমরা এটার ভিতরে যাচ্ছি, এই গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর আমি এফ প্রেস করতেছি অফসেট করার জন্য এফ। ঠিক আছে, এখানে দেখেন আমাদের কি আছে, এই যে দেখেন অফসেট কমান্ড। হ্যাঁ, অফসেট কমান্ডটা এখানে নিতে পারি, অথবা সরাসরি এফ প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা কি হচ্ছে অফসেট কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ফার্স্ট ক্লিক করেন, করার পর আপনি এটাকে ভিতরের দিকে আপনি কতটুকু যাচ্ছেন, লাইক অ্যাজ আমরা 5 ইঞ্চি ওয়াল আমাদের। ঠিক আছে, 5 দেওয়ার পর ইন্টার দিচ্ছি, তাহলে আমরা 5 ইঞ্চি ওয়াল আমরা এখান থেকে রেডি করে ফেললাম নাকি। এখন 5 ইঞ্চি ওয়াল যখন রেডি করে ফেললাম, এখন তাহলে আমাদের আর কি বাকি থাকে, আমাদের আরেকটা বিষয় বাকি থাকে, সেটা হচ্ছে আপনার অবশ্যই কলামে মানে হচ্ছে রুমের ভিতরে কলাম এবং বিম অবশ্যই থাকবে নাকি, থাকবে কি না। একটা রুমের ভিতরে অবশ্যই আমাদের কি থাকে, কলাম বিম অবশ্যই থাকে। হ্যাঁ, এটা হয়তো বা আপনার বেডরুমে না থাকলেও আপনার লিভিং রুমে থাকবে, অথবা আপনার লিভিং এ না থাকলেও আপনার দেখবেন গেস্ট বেডরুমে রয়েছে, কিচেনে রয়েছে, যে কোনো জায়গায় তো আপনার যে কোনো একটা পোর্শনে আপনার পড়ছে। এখন আরেকটা বিষয়, আমি যখন এইখানে এই টপিকে যখন চলে আসলাম, তাহলে এটা না একটু পরে আমরা এটা ধরি। এখন যে বিষয়টা আমি যেটা বলবো, ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটা করি সেটা হচ্ছে ক্লায়েন্টের সাইটটা আগে আমরা কি করি, ভিজিট করি না, ভিজিট করি। এখন ভিজিট করার পর আমরা তার যে ইউনিট যেটা আছে, বা আমরা একটা রুম একটা ধরি, রুমের একটা মেজারমেন্ট ধরি। হ্যাঁ, সে ছোট্ট একটা রুম একটা করবে, এখন সে রুমটার আমরা কি করি, মেজারমেন্টটা নিয়ে আসি। আমরা কি শুধু এই যে দৈর্ঘ্যপ্রস্থ নিয়ে আসব, অবশ্যই না। আমরা শুধু দৈর্ঘ্যপ্রস্থ, রুমের দৈর্ঘ্যপ্রস্থ আমরা নিয়ে আসবো না, প্লাস আমাদের এখানে যে কলাম যেটা থাকবে, কলামের সাইজটা কত আছে। হ্যাঁ, আপনার নোট করবেন আপনারা কলামের সাইজটা আমাদের কতটুকু আছে। লাইক এজ আপনি একটা কলাম দেন, কলামের নামটা দিয়েছেন কি C1 দিয়েছেন, দেওয়ার পর এখন কলাম সাইজটা এটা আছে কি 25/15, সরি 15/25 আছে, বা 15/18 থাকতে পারে, বা 25/18 থাকতে পারে একটা কলাম। লাইক এজ এখানে যে কলামটা আছে এটা হচ্ছে 15/18 আছে। ঠিক আছে, এটা আবার থাকতে পারে আপনার হচ্ছে 15/25 থাকতে পারে নাকি, এই টাইপের থাকে না কলাম। এখন আপনার কি করতে হবে, নোট করে নিতে হবে, আপনার খাতাতে নোট করে নিতে হবে কোন কলাম সাইজটা কতটুকু আছে। ঠিক আছে, এখন এইখানে লাইকাস ধরেন এখানে একটা কলাম রয়েছে, এখানে একটা কলাম রয়েছে, দুইটা কলাম রয়েছে। এখন এখানে কলাম রয়েছে, তার মানে উপরে আমাদের কি বিম রয়েছে, যেখানে কলাম থাকবে সেখানে তো অবশ্যই বিম থাকবে। ওইখানে বিমটা রেস্ট করার জন্য আমরা কি করছি, কলামটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কলামটা ওইখানে প্লেস করছে নাকি। এখন আমাদের চিন্তা করতে হবে আপনার যে স্ল্যাবটা যেটা আছে, হ্যাঁ, আপনাদের আশেপাশে যে বিল্ডিং যদি থাকে, বিল্ডিং থাকে বলতে আপনারা যে রুমে আছেন একটু আশেপাশে খেয়াল করেন, যে আপনি যে এখানে বসে আছেন ওইখানে দেখেন যে বিমটা আছে। হ্যাঁ, বিম থেকে উপরে স্ল্যাব আছে, স্ল্যাব থেকে আপনার বিমটা কতটুকু নিচে নামছে এটাও আপনাকে নোট করে নিতে হবে। ঠিক আছে, বিমটা আপনার কতটুকু নিচে নামলো। এখন লাইকাস ধরে নেন আপনার বিমটা নামছে কি 10 ইঞ্চি নিচে নামছে নাকি, তাহলে আপনার কলাম সাইজ নিলেন, বিম সাইজ নিলেন। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, এটা আমি আর কি আপনাদের হচ্ছে আইডিয়া দিচ্ছি একটা কিভাবে মেজারমেন্টটা আপনারা কালেক্ট করবেন। ঠিক আছে, এখন এটা তো আপনারা নিলেন, এখন একটা ওয়াল দিয়ে আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। এখন ধরেন এটা একটা হচ্ছে ওয়াল, হ্যাঁ, এটা একটা ওয়াল, এখন এখানে একটা ওয়াল রয়েছে, এখন এই ওয়ালটা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে একটা উইন্ডো, এটা একটা উইন্ডো, দেন এটা একটা হচ্ছে আমাদের কলাম রয়েছে, এই কর্নারে একটা কলাম রয়েছে, দেন এই কর্নারে একটা আপনার কলাম রয়েছে, দেন উপর দিয়ে তো অবশ্যই আমাদের বিমটা গেছে নাকি, দুইটা কলাম আছে বিধায় অবশ্যই বিম গেছে। এখন বিমটা আপনার স্ল্যাব থেকে কতটুকু নিচে নামছে, তো আমরা তো এইখান থেকে কি করলাম, কলাম সাইজটা নিছি, এই কলাম সাইজটাও নিছি নাকি, দেন আমাদের বিম সাইজটা কতটুকু নামছে সেটাও আমরা কালেক্ট করছি নাকি, কতটুকু নামছে এবং কতটুকু আপনার প্রস্থ রয়েছে সেটা তো কালেক্ট করছি নাকি ওয়াল থেকে। এখন তাহলে আমাদের যেটা কালেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে কলামের পয়েন্ট থেকে আপনার ওয়ালটা কতটুকু লেন্থ গেছে। হ্যাঁ, এটা আপনি কালেক্ট করতে পারেন, অথবা আপনি সরাসরি কি করেন, আপনি
এই যে কলামের পয়েন্ট থেকে আপনার যদি উইন্ডো থাকে, হ্যাঁ, এইখানে আপনার এটা কতটুকু ডিস্টেন্স রয়েছে, হ্যাঁ, এটা আপনাকে খাতার মধ্যে নোট করতে হবে। দেন উইন্ডোটার উইথটা কতটুকু রয়েছে, দেন উইন্ডোর ইন পয়েন্ট থেকে আপনার কলামের ইন পয়েন্ট, পরবর্তী কলামের ইন পয়েন্টটা কতটুকু রয়েছে, এই মেজারমেন্টগুলো আপনি কালেক্ট করছেন। এগুলো তো অবশ্যই কালেক্ট করতে হবে, আপনার লেআউট করতে গেলে অবশ্যই আপনার এটা কালেক্ট করতে হবে না? না হলে আপনি কি করলেন, একটা ম্যাটেরিয়াল বা একটা কম্পোনেন্ট এখানে প্লেস করলেন, হ্যাঁ, এখন আপনি আপনি দেখলেন যে আপনি এখানে মান ছাড়া আপনি কি করলেন, একটা কম্পোনেন্ট একটা প্লেস করলেন এইখানে কর্নারে, কিন্তু আপনি রিয়েল লাইফে যখন সাইটে চলে যাচ্ছেন, যাওয়ার পর দেখতেছেন আপনি যে কম্পোনেন্টটা আপনি এখানে প্লেস করতে চাইছেন, এখন এই কম্পোনেন্টটা আপনার পড়ছে কি এখানে উইন্ডোর মাঝ বরাবর আসছে বা কর্নার পর্যন্ত আসছে, তো বিষয়টা কেমন হয়ে গেল? এটা কি প্রফেশনাল হলো? তাহলে আমাদের এটা কি করতে হচ্ছে, আমরা এখান থেকে যখন এটা যখন নিলাম, এই দিকের মানটা নিলাম, এই দিক থেকে মানটা নিলাম, এই দিক থেকে মানটা নিলাম, উইন্ডোর উইথটা নিলাম। এখন আমাদের লিন্টের লেভেলটা তো আমরা সচরাচর জানি যে হচ্ছে যতটুকুই থাকে সেটা হতে পারে হচ্ছে 2.5 ফিট থাকতে পারে নাকি, বা হচ্ছে 3 ফিট থাকতে পারে, বা 2 ফিট হচ্ছে আপনার 7 ইঞ্চি থাকতে পারে, 8 ইঞ্চি থাকতে পারে, এটা আপনাকে মানটা নিতে হবে লিন্টের লেভেল থেকে। হ্যাঁ, এটা মানটা নিলাম। এখন সিল লেভেলটা অনেক সময় আমরা মুখস্থ বিদ্যা যেটা জানি 30 ইঞ্চি থাকে, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে অনেক সময় এটাকে কি করা হয়, আপনার বাড়াই দেওয়া হয়। আবার অনেক সময় দেখবেন যে আমাদের এইখানে থাকে কি, আমাদের স্লাইডিং ডোর থাকে, হ্যাঁ, স্লাইডিং ডোর থাকে, এখানে স্লাইডিং ডোর থাকে না গ্লাসের। এখন স্লাইডিং ডোর থাকলে আমাদের এখানে বিট আছে, হ্যাঁ, স্লাইডিং এর যে বিট রয়েছে, এখন বিটটা আপনার 3 ইঞ্চি রয়েছে। এখন দেন উপরে আপনার হচ্ছে আপনার যেটা লিন্টের লেভেল 7 ফিটে থাকে, হ্যাঁ, 7 ফিট রয়েছে। অনেক সময় আপনার হয় কি, এটা হচ্ছে 7 ফিট থেকে, জি জি, এইগুলা আপনাকে পুরা যে ডিটেলস যে হচ্ছে ইয়াগুলো আছে, মেজারমেন্ট যেগুলো আছে, এগুলো আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন ক্লিয়ার মেজারমেন্ট কিভাবে নিয়ে আসতে হবে? তাহলে আমরা মেজারমেন্টটা কালেক্ট করলাম। এখন তাহলে আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে আমাদের এই পয়েন্টে, হ্যাঁ, এই পয়েন্টে একটা বিম কলাম রয়েছে, এখানে একটা কলাম রয়েছে, ঠিক আছে, ধরে নিচ্ছি। তাহলে আমরা সেম ভাবে কলামটা আমরা এখান থেকে ড্র করে নেই। আমরা ফার্স্ট পয়েন্ট এখানে নিলাম, ফার্স্ট পয়েন্ট নেওয়ার পর কলামের সাইজটা আমরা এখান থেকে ইনপুট করব কত, লাইক, আচ্ছা, গ্রুপের ভিতরে অবশ্যই আমাদের যাইতে হবে, হ্যাঁ। এখান থেকে আমরা কি করলাম, ফার্স্ট পয়েন্ট নিলাম, নেওয়ার পর কলামের সাইজটা আমরা ধরতেছি কি 15, হ্যাঁ, 15 ইঞ্চি দিচ্ছি, 15 ইঞ্চি কমা এটা 25 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। 25 দিতে পারেন, 20 দিতে পারেন, লাইক এস 25 দিচ্ছি, দেওয়ার পর এটা দিচ্ছি, এতটুকু নিলাম। সেম ভাবে আমরা এটাকেও নিচ্ছি, ঠিক আছে, এটাকেও নিচ্ছি 15, 25 নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা এই দিক থেকে হচ্ছে 25, 15 ইন্টার, ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল নিলাম। তাহলে আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ইরেজার দিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে এক্সট্রা যে অবজেক্ট যেগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। দেন সেম ভাবে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম, এই অবজেক্টটাকে রিমুভ করে দিলাম। তাহলে এখন আমরা কি করব, এখান থেকে ওয়ালের হাইটটা আমরা তুলবো নাকি, ওয়ালের হাইটটা তুলবো না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পুশ পুলের মাধ্যমে আমরা এটাকে হাইটটা দিচ্ছি কত, লাইক অ্যাজ 10 ফিট ধরে নিচ্ছি আপাতত, হ্যাঁ, 10 ফিট নিলাম। তাহলে আমরা এখন এইখানে ধরে নেই যে আমাদের এখানে একটা বিম গেছে, কলাম আছে অবশ্যই, বিম গেছে। এখন আমি ধরে নিচ্ছি যে এটা ইকুয়ালি রয়েছে, হ্যাঁ, এটা ইকুয়াল রয়েছে, শেখার পারপাসে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা সরি, কন্ট্রোল জেড, রিমুভ করে দিলাম। দেওয়ার পর এটাকে পুশ পুলের মাধ্যমে আমরা একটু ডাউন করে দেব, একটু ডাউন করে দিচ্ছি, হ্যাঁ। এটা কতটুকু ডাউন করবো, লাইক অ্যাজ হচ্ছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি আমরা ডাউন করতে পারি না, দিলাম 12 বা 10, যেটাই দেন দেন, ঠিক আছে। দেওয়ার পর ইরেজার দিয়ে এখানে এক্সট্রা যে অবজেক্ট যেগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি, এখান থেকে রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের হচ্ছে একটা লেআউট হয়ে গেল, এটা মোটামুটি বিমটা বিশাল হয়ে গেল, মেবি 25 হয়ে গেছে, ঠিক আছে। এটাকে একটু পিছাই দিচ্ছি, লাইক অ্যাজ 1 ফিট পিছাই দিচ্ছি, আচ্ছা 1 ফিট না, 10 ইঞ্চি পিছাই দিচ্ছি, হ্যাঁ, 15 হোক, ঠিক আছে। থাকে কিন্তু এখন প্র্যাকটিসের পারপাসে একটু ছোটই দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন, আচ্ছা
এখন কথা হচ্ছে আমরা এইখান থেকে কাজ করার সাপেক্ষে আমরা এখন কি করব, আমরা লাইক অ্যাজ ধরে নিচ্ছি ডোর আমাদের এইখানে রয়েছে, হ্যাঁ ডোর। তো সেক্ষেত্রে আমরা ডোর আমরা হচ্ছে গ্যাপটা আমরা কীভাবে মেক করব, লাইক অ্যাজ গ্রুপের ভিতরে যাবেন, যাওয়ার পর বাহির থেকে আমরা ডোর আমরা গ্যাপটা করি না, আমরা সবসময় ভিতর থেকে ডোরটা করার চেষ্টা করি। কীভাবে, এই দেখেন ইন্ডের যে লাইনটা আছে লাইনটাকে সিলেক্ট করেন, এমপ্রেস করেন, হ্যাঁ আমার দেখেন এটা দেখেন পুরোটা কি মুভ হচ্ছে, কন্ট্রোল প্রেস করেন, এখন লাইনটা শুধু মুভ হচ্ছে। এখন একটা যেটা হচ্ছে আমরা অটোক্যাডে আর্থ মোড আমরা শিখছিলাম, কিন্তু এখানে তো আর্থ মোড বলতে কিছু নাই, কিন্তু এখানে অ্যাক্সেস লকের একটা বিষয় আছে। হ্যাঁ আমি এটা চাচ্ছি স্ট্রেটলি যাইতে, হ্যাঁ রেড অ্যাক্সেস বরাবর যাইতে যাচ্ছি, কিন্তু অনেক সময় আমরা পাই অনেক সময় পাই না। সেক্ষেত্রে আমরা যে বিষয়টা করি সেটা হচ্ছে আমরা এই দিক থেকে হচ্ছে অ্যাক্সেসটা লক করার জন্য আপনাদের কিবোর্ডে অ্যারো কি রয়েছে, অ্যারো কি লেফট রাইট আপ ডাউন যে চারটা অ্যারো কি থাকে এইটাকে বলে অ্যারো কি, ঠিক আছে। এখন এইখান থেকে লেফট রাইট এবং আপ এই তিনটা নিয়ে আমরা কাজ করবো, কারণ 3D তো তিনটা কি মানে হচ্ছে মেজারমেন্টের মাধ্যমেই তো হয় নাকি। এখন আমি রাইটে যেটা ক্লিক করলাম, রাইটেরটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার দেখেন তো রেড অ্যাক্সেসটা লক হয়ে গেছে। আমি মাউসের পয়েন্ট এখন কত দূর নিয়ে আসছি, এখন আমি রাইটটা আবার ক্লিক করলাম, দেখেন আমার মাউসের পয়েন্ট থেকে কি লাইনটা কি সরতেছে, একদম চিপকে রয়েছে, মানে কি মানে ইয়া হয়ে গেছে, আটার মতন লেগে আছে নাকি। এখন আমি আবার যখন লক করে দিচ্ছি, এখন দেখেন এটা লক হয়ে আছে। এখন আমি লাইকাস এদিকে যাচ্ছি, 40 ইঞ্চি আমি যাচ্ছি, ঠিক আছে। এখন তাহলে আমাদের লিন্টের লেভেলটা কতটুকু যাবে, 7 ফিটে নাকি। নিচের পয়েন্টটা ধরলাম, এম প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করলাম, এইদিকে 7 ফিট উপরে যাচ্ছি। যাওয়ার পর এখন আমি এটাকে পুশ পুলের মাধ্যমে এটাকে এইভাবে হচ্ছে দেখেন অনফেস লেখা আসতে পারে, অনফেস ক্লিক করতে পারেন, অথবা আপনি এখান থেকে কী করতে পারেন, ইন পয়েন্টে ক্লিক করে দেন। আমাদের কি দরজার গ্যাপ চলে আসছে, ইরেজার দিয়ে এটা রিমুভ করে দেন। ক্লিয়ার? আচ্ছা জি, এখানে একটা জানালা বা একটা কোনো কিছু একটা হচ্ছে প্লেস করতে পারি, লাইক আমরা এখানে একটা জানালা প্লেস করতে পারি নাকি, এখানে দিতে পারি। ফ্রন্টে না, এটা তো যদি ইন্টেরিয়র হয়, এদিকে তো দরজা যেহেতু আছে, অ্যাপার্টমেন্টে তো আমাদের জানালা এদিকে না থাকার কথা, বাইরে দিচ্ছি। হ্যাঁ এখানে এইদিকে একটা হচ্ছে মেক করে দিচ্ছি মাঝ বরাবর। সেক্ষেত্রে গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর লাইনটা নিচ্ছি, লাইনটা নেওয়ার পর এম প্রেস করবো, কন্ট্রোল প্রেস করবো, দেখেন লাইনটা উপরের দিকে আমরা কতটুকু যাচ্ছি, উপরের দিকে লাইক হচ্ছে 30 ইঞ্চি যাচ্ছি, সি লেভেল 30 ইঞ্চি নাকি। দেন আবার কন্ট্রোল প্রেস করেন, হ্যাঁ লাইনটা উপরের দিকে আমাদের এখন যাবে কত, 4.5 ফিট যাবে না, 4.5 ফিট দিলাম, 4.5 ফিট উপরে গেলাম। এখন এইখান থেকে আপনি কতটুকু চাচ্ছেন, মিড পয়েন্ট চাচ্ছেন না কোথায় চাচ্ছেন, আমি চাচ্ছি যে মিড পয়েন্ট একটা লাইন নিচ্ছি, নেওয়ার পর এখন এই লাইনটাকে আমি হচ্ছে এই দিকে যাচ্ছি হচ্ছে 2.5 ফিট নাকি, 2.5 ফিট। আর এই লাইনটাকে আবার সিলেক্ট করতেছি, এই দিকে যাচ্ছি হচ্ছে 2.5 ফিট, ঠিক আছে। এখন ইরেজার দিয়ে আপনি এগুলোকে রিমুভ করে দেন, প্রেস করার সঙ্গে সঙ্গে আমার ইরেজার কমান্ড অ্যাক্টিভ হয়ে গেল। আপনি এটাকে এইভাবে রিমুভ করে দিতে পারেন। হ্যাঁ এই টাইপের আমাদের জানালা থাকে, কিন্তু অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আমাদের জানালা অনেক সময় এই টাইপের নাও থাকতে পারে, আপনাদের থাকতে পারে কি হাই উইন্ডো বা স্লাইডিং ডোর যেটা থাকে, এটা থাকে না, তো সেক্ষেত্রে আমরা সেটাও ড্র করতে পারি। আচ্ছা সেক্ষেত্রে আমরা হচ্ছে সেটাও ড্র করতে পারি। আমি যদি এখান থেকে এটাকে যদি একটু ডাউন করে দেই, হ্যাঁ ডাউন করে দেই বলতে একটু এতটুকু রাখলাম, রাখার পর লাইক এজ আমাদের স্লাইডিং ডোর হলে আমাদের বিটটা, স্লাইডিং ডোরের বিটটা আমাদের কতটুকু থাকে বলেন তো, 4.5 5 অনেক সময় 3 ইঞ্চিও থাকে নাকি। তো সেক্ষেত্রে আপনার যতটুকু থাকে, হ্যাঁ এটা অনেক সময় আমরা বিট বলি, অনেক সময় আমরা এটাকে বলি কি, মিস্ত্রিরা বিট বলে কিন্তু আমরা স্কার্টিং বলি এটাকে নাকি। তো এটা আমরা এখান থেকে লাইনটাকে নিচ্ছি, নেওয়ার পর এমপ্রেস করতেছি, কন্ট্রোল প্রেস করলাম, ঠিক আছে কপি হয়েছে। এখন লাইক আজ আমি উপরে 5 ইঞ্চি যাচ্ছি, 5 ইঞ্চি গেলাম, তাহলে এখন আমি এটাকে পুশ পুলের মাধ্যমে এটা এতটুকু রাখলাম নাকি, রেখে দিছি। এখন এইদিকে 5 ফিট হয়ে গেছে। এখন স্লাইডিং ডোর তো আপনার 5 ফিটে থাকে না, বা আপনার হচ্ছে ফিক্সড উইন্ডো বা হচ্ছে উইন্ডো আমাদের যদি একদম হাই উইন্ডো হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি আমাদের কি 5 ফিট এটা থাকে, উইডটা থাকে, অনেক সময় 7 ফিট থাকে, 7.5 ফিট থাকে, 6 ফিট থাকে না, বড় উইন্ডো থাকে। তো সেক্ষেত্রে আমরা এইদিকে লাইকেজ ধরে নিচ্ছি 1 ফিট, এইদিকে বাড়াই দিচ্ছি, দেন হচ্ছে আচ্ছা সরি কন্ট্রোল জেড 1 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। এটাকে পুশ পুলের মাধ্যমে এইদিকে 1 ফিট আমি হচ্ছে পিছাই দিচ্ছি, সেম ভাবে এখানে ডাবল ক্লিক করলে 1 ফিট পিছাই গেল, ঠিক আছে, ক্লিয়ার কথা।
তাহলে এখন আমরা যখন এখানে যখন উইন্ডো যখন মেক করতে যাব, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা মেক করব? আমরা গ্রুপের বাহিরে আমরা মেক করব, যে কোনো কম্পোনেন্ট গ্রুপের বাহিরে আমরা মেক করব, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এই যে দেখেন আমরা এখান থেকে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, করার পর রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট, রাইট ক্লিক করে মেক গ্রুপ। এটা একটা গ্রুপ হয়ে গেল, রেক্ট্যাঙ্গেলটা একটা গ্রুপ হয়ে গেল নাকি? রেক্ট্যাঙ্গেলের ভিতরে যান। এখন আরেকটা বিষয় আসেন, এইচ আমরা প্রেস করলে আমার এখানে হাইড অ্যান্ড রিসেট হচ্ছে, ঠিক আছে? আবার এইচ প্রেস করলাম হাইড হচ্ছে, আবার এইচ প্রেস করলাম কি হচ্ছে? ভিউ হচ্ছে। এই অপশনটা আপনি কিভাবে সেট আপ করবেন? এটা আপনার এখানে সাব দেবেন, আপনার এখানে কিন্তু কাজ করবে না। হাইড অ্যান্ড রিসেট অপশনটা আপনার কাজ করবে না। সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর প্রেফারেন্সেসে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন। সার্চ করবেন বলতে আপনার যে কোনো অপশনে আপনি যদি থাকেন, আপনি সরাসরি চলে আসবেন, এই যে দেখেন শর্টকাটস নামে যে ট্যাবটা রয়েছে, হ্যাঁ এখানে চলে আসবেন। আসার পর এখানে সার্চ করেন হাইড, HID, হাইড। এখন হাইড লেখার সঙ্গে সঙ্গে এই যে দেখেন নিচের মধ্যে, হ্যাঁ নিচের মধ্যে দেখেন যেটা আছে নিচ থেকে দ্বিতীয় নাম্বার যেটা ভিউ কম্পোনেন্ট এডিট, দেন হচ্ছে হাইড রিসেট অফ মডেল লেখা আছে। এখানে আমার অ্যাসাইন করা আছে কি, এইচ অ্যাসাইন করা আছে, আমি এটাকে মাইনাস করে দিচ্ছি। এখানে আপনি শর্টকাট যদি স্পেস দেন, দেখেন স্পেসটা আমার নিয়ে নিচ্ছে, ঠিক আছে? ব্যাক স্পেস দেই, ব্যাক স্পেস নিচ্ছে। আমি দিচ্ছি এইচ দিচ্ছি, ঠিক আছে? কারণ হাইডের ফার্স্ট অক্ষরটা আমার সবসময় মনে থাকে ভালো, এই জন্য আমি এইচ দেই। অনেক সময় অনেকে এন দেয়, ঠিক আছে? যার যেটা পছন্দ সে সেটা দিয়ে কাজ করে, ঠিক আছে? এখন আপনি আপনার নামের অক্ষরও দিতে পারেন। এটা আমরা এখান থেকে প্লাস প্লাস করে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে ওকে করে দেন। হ্যাঁ এখন এটা একটা গেল। আরেকটা শর্টকাট আমরা যেটা সেট আপ করবো সেটা হচ্ছে, আমরা এইভাবে বারবার রাইট ক্লিক করে আমরা গ্রুপ করি না, এইভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করি না, আমরা চাইলে গ্রুপটাকেও আমরা কি করতে পারি, শর্টকাট আমরা সেট আপ করে নিতে পারি। সেটাও শর্টকাট সেট আপ করে নেই। উইন্ডোতে যাব, প্রেফারেন্সেসে চলে যাচ্ছি। প্রেফারেন্সে চলে যাওয়ার পর এখানে আমি সার্চ করতেছি যে গ্রুপ, GROUP, গ্রুপ। এখানে লেখা আছে এডিট মেক গ্রুপ, এখানে আমি দিচ্ছি জি, কারণ গ্রুপের ফার্স্ট অক্ষরটা জি আছে। এখানে প্লাস করে দিচ্ছি। এখানে তারা বলছে কি জি ইজ কারেন্টলি ইউজ এডিট অর মেক কম্পোনেন্ট, মেক কম্পোনেন্টের মধ্যে এটা দেওয়া আছে। তো আমি এটাকে যদি চেঞ্জ করতে চাই আপনি ইয়েস করে দেবেন, অথবা আপনি যদি না চেঞ্জ করতে চান নো করে দেন। আমি চাচ্ছি ইয়েস করে, মানে হচ্ছে চাচ্ছি এখন, তো ইয়েস করে দিচ্ছি। অ্যাসাইন হয়ে গেছে, ওকে করে দেন। এখন এটাকে সিলেক্ট করলাম, জি প্রেস করলাম, দেখেন গ্রুপ হয়ে গেছে। এখন গ্রুপের ভিতরে আপনি ঢুকতে পারেন। ক্লিয়ার কথা? তাহলে আমরা এখন কি করতেছি, এই যে হাইড অ্যান্ড রিসেটের যে গ্রুপটা যেটা আছে, মানে রেক্ট্যাঙ্গেল যে গ্রুপটা আছে, এটার ভিতরে যাচ্ছি। যাওয়ার পর এইচ প্রেস করলাম, দেখেন আমার এটা কি হয়েছে, হাইড হয়েছে, হাইড হয়েছে না? এখন আমরা এখানে উইন্ডো চাচ্ছি। এখন উইন্ডোটা আমরা লাইক অ্যাজ চাচ্ছি। আমরা তো সরাসরি হচ্ছে এই টাইপের উইন্ডো মোটামুটি সবাই পরিচিত, যেটা হচ্ছে এরকম স্লাইডিং থাকে। স্লাইডিং থাকে বলতে এরকম দুই পাল্লা থাকে নাকি, দুইটা কলাম থাকে বলা চলে, ঠিক আছে? এখন অনেক সময় দেখবেন যে আপনার এইরকম 1 ফিট থাকে, দেন হচ্ছে আপনাদের এইখানে হচ্ছে আরও আপনাদের এরকম থাকে। হ্যাঁ এই টাইপের যে ফিক্সড উইন্ডো যেটা থাকে, এটা হচ্ছে সানলাইটে, মানে হচ্ছে বাইরে থেকে আলোটা আসার জন্য, আবহাওয়া বা হচ্ছে বাতাসটা আসার জন্য না, এটা আমরা রাখি কি সানলাইটটা আসার জন্য। তারা এটা কিন্তু করে থাকে, ঠিক আছে, শুধু আলোটা আসার জন্য। এখন সেক্ষেত্রে এই ধরনের উইন্ডো যদি আমরা যদি মেক করতে চাই সেটাও মেক করতে পারবো, বা আপনি যদি এই টাইপের যে আমাদের যে স্লাইডিং যেটা আছে এটাও আমরা মেক করতে পারবো নাকি। সেটা কিভাবে আমি ওয়ে দেখাই দিচ্ছি। এক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করতে পারি অথবা প্লাগইনসের মাধ্যমে করতে পারি, ঠিক আছে? তো প্রথমত আমি ম্যানুয়ালি একটা দেখাই দিচ্ছি। এখানে যখন এই গ্রুপটা যখন ভিতরে যাচ্ছি, ভিতরে যাওয়ার পর এই যে গ্রুপটা আছে আমি এফ প্রেস করতেছি, অফসেট নিচ্ছি। লাইক অ্যাজ হচ্ছে আমরা এখান থেকে অফসেট নেওয়ার আগে আমি লাইক অ্যাজ প্রথমত ড্র করতেছি, ফিক্সড উইন্ডো একটা ড্র করব। হ্যাঁ উপরের লাইনটা নিচ্ছি, নেওয়ার পর এম প্রেস করতেছি, কন্ট্রোল প্রেস করতেছি। এটাকে লাইক অ্যাজ আমি 1 ফিট হচ্ছে ডাউন করে, আচ্ছা সরি কন্ট্রোল জেড, লাইনটা সিলেক্ট, এম প্রেস করব, কন্ট্রোল প্রেস করব, 1 ফিট আমি এটাকে ডাউন করে দিলাম। ক্লিয়ার? এখন সেম ভাবে আমি এখন এখানে আমাদের যে বাকি যে অংশটুকু আছে এখানে আমরা কি করব, 3টা পার্ট করব, 3টা পার্ট নাকি। এখন সেক্ষেত্রে আমি এখান থেকে অফসেট নিচ্ছি। অফসেট নেওয়ার পর আমি এখান থেকে এটাকে অফসেট নিচ্ছি কত, লাইক অ্যাজ হচ্ছে আমাদের অফসেটটা চাচ্ছি আমরা এখান থেকে 1 ইঞ্চি যাচ্ছি। হ্যাঁ 1 ইঞ্চি নিলাম, ফ্রেমটা 1 ইঞ্চি নেওয়ার পর সেম ভাবে আমি এইখান থেকে লাইনটা, এই লাইনটাকে নিচ্ছি। লাইনটা নেওয়ার পর এম প্রেস করতেছি, কন্ট্রোল প্রেস করতেছি। হ্যাঁ লাইনটাকে কপি করে নিচ্ছি, অথবা আপনি আচ্ছা আমরা এখান থেকে লাইন নিচ্ছি, উপর থেকে একদম লাইনটা আমরা নিয়ে আসি, ঠিক আছে? উপর থেকে একটা লাইন নিলাম, নেওয়ার পর এই লাইনটাকে জাস্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? লাইনটা সিলেক্ট, এম প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করব, দেন এইদিকে হচ্ছে 0.5 দিচ্ছি। দেন সেম ভাবে আপনি কন্ট্রোল প্রেস করে এইদিকে হচ্ছে
1 ইঞ্চি দিয়ে দেন। হ্যাঁ, এখন মাঝখানে যে লাইনটা রয়েছে এটাকে ইরেজার দিয়ে আপনি এটাকে রিমুভ করে দেন। ঠিক আছে, আমাদের এখান থেকে ফ্রেমটা আমরা পাইলাম। এখন সবই তো পাইলাম, কিন্তু এইখানে এটা তো ফ্রেম হয় নাই, তাহলে এটাকে আমরা অফসেট নিচ্ছি হচ্ছে কত, লাইকাজ হচ্ছে 1 ইঞ্চি আমরা অফসেট নিচ্ছি, এখান থেকে 1 ইঞ্চি অফসেট নিলাম। তাহলে এইটা আমাদের এক্সট্রা ফ্রেম, তো এটা তো দরকার নাই, আমি এটাকে লাইন দিয়ে মিলাই দিচ্ছি। হ্যাঁ, আবার এখান থেকে লাইন নিচ্ছি, লাইন নেওয়ার পর এইটা এখান থেকে এটাকে মিলাই দিলাম। সেমভাবে আমাদের এইটাও আমরা হচ্ছে মেক করে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা আবার অফসেট নিচ্ছি, 1 ইঞ্চি অফসেট নিলাম, লাইন নিচ্ছি। ঠিক আছে, আবার এখান থেকে লাইন নিচ্ছি, নেওয়ার পর ইরেজার দিয়ে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমাদের কি হলো, এই ফ্রেমটা আমরা হলে পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা বাকি থাকবে, এখন আমরা এইখান থেকে লাইক অ্যাজ আমরা যদি চাই এইভাবে হচ্ছে রাখতে পারি, অথবা আমরা এখানে মাঝখানে হচ্ছে আরেকটা ফ্রেম আমরা হচ্ছে মেক করতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে, আমরা এই লাইনটাকে, আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, এই দুটো লাইনকে সিলেক্ট করলাম, করার পর এম প্রেস করতেছি, কন্ট্রোল প্রেস করতেছি, হ্যাঁ, কপি করে এখানে রেখে দিচ্ছি, ডিভাইড 2 দিচ্ছি। দেখেন আমার মাঝখানে একটা লাইন চলে আসছে। ডিভাইড 2 মানে আমার একটা আসবে, মানে আমরা যখন যেটা চাবো, এখন আমি চাচ্ছি হচ্ছে 2টা অবজেক্ট চাচ্ছি, তাহলে আমি ডিভাইড 3 দেবো। ঠিক আছে, সবসময় একটা প্লাস করব। ক্লিয়ার? সেমভাবে আমাদের এই দিকেও আমরা সেমভাবে নিয়ে আসবো, এই অবজেক্টটাকে সিলেক্ট করব, লাইন দুটাকে সিলেক্ট, হ্যাঁ, সিলেক্ট করার পর এম প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করলাম, করার পর একদম ইন্ডে গিয়ে এটাকে রেখে দিচ্ছি ডিভাইড 2। হ্যাঁ, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি এখান থেকে লাইনটা একদম উপরে আমি দিয়ে দিচ্ছি স্ট্রেটলি। সেমভাবে এটাকেও আমরা এখান থেকে মিলাই দিচ্ছি, দেওয়ার পর ইরেজার দিয়ে আমরা এখান থেকে এক্সট্রা অবজেক্ট যেগুলো আছে এগুলোকে আমরা কি করলাম, রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা রিমুভ করে ফেললাম। তাহলে আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এইখানে মাঝখানের যে ডিভাইডেড যে প্যানেল যেগুলো আছে, এই প্যানেলগুলো আমরা তৈরি করতে পারবো, বা আমরা এইভাবে রাখলেও কোনো সমস্যা আছে? আমি এখান থেকে এগুলোকে রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট সিলেক্ট করলাম, ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, গ্লাস, এখানে গ্লাস আমরা ইউজ করবো, এটাকেও ডিলিট, এটাকেও ডিলিট, এটাকেও ডিলিট, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন এখান থেকে ইরেজার দিয়ে এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন আমরা ফ্রেমের থিকনেসটা আমি দিচ্ছি, লাইক আজ হচ্ছে পুশ পুলের মাধ্যমে ফ্রেমের থিকনেসটা দিচ্ছি 2 ইঞ্চি দিচ্ছি। হ্যাঁ, 2 ইঞ্চি আমি একটা থিকনেস দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা কি করলাম, ফ্রেমটা আমরা হচ্ছে মেক করে ফেলাম। এখন ফ্রেমের ভিতরে আমরা গ্লাস আমরা হচ্ছে রেডি করব নাকি? সবাই কি আসেন না চলে গেছেন? এখন গ্লাসগুলো আমরা মেক করতে পারবো। জাস্ট গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেন। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল নেন, নেওয়ার পর একদম পয়েন্ট টু পয়েন্ট আপনি এখান থেকে কি করেন, মিলাই দেন। রেক্ট্যাঙ্গেলটা নিছি, এখন রেক্ট্যাঙ্গেলটাকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে মেক কম্পোনেন্ট করে দেন, কারণ গ্লাসটা এটা কপি করে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। হ্যাঁ, কম্পোনেন্টের বিষয়টা আমি বলি, গ্রুপ এবং কম্পোনেন্ট, কম্পোনেন্ট আপনি একটা করছেন, এখন ওইটার মধ্যে আপনি যেই চেঞ্জটা নিয়ে আসেন বাকিগুলাও কিন্তু অটো চেঞ্জ হয়ে যাবে। কাজ করি তখন বুঝতে পারবেন। ঠিক আছে, এখন কম্পোনেন্টটা আমরা কি করলাম, এটাকে মেক কম্পোনেন্ট করে দিছি, কম্পোনেন্টের ভিতরে যাচ্ছি। আচ্ছা, কম্পোনেন্ট হয় নাই, কন্ট্রোল জেড, গ্রুপের বাইরে আসলাম। হ্যাঁ, গ্রুপের বাইরে থেকে এটা করতে হবে। রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর ফার্স্ট ক্লিক করব, এখান থেকে নিলাম, নেওয়ার পর সেমভাবে এতটুকু নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে মিড পয়েন্ট নিচ্ছি, নেওয়ার পর এখন এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট। ঠিক আছে, এখন কম্পোনেন্টের ভিতরে আসলাম, এখন এখানে থিকনেসটা দেন 0.25 দিলাম। ঠিক আছে, 0.25 থিকনেস একটা দিলাম, দেওয়ার পর এখানে আমরা কি করলাম, গ্লাসে একটা হচ্ছে টেক্সচার আমরা ইউজ করবো নাকি? পেইন্ট বাকেটটা অ্যাক্টিভ করেন। পেইন্ট বাকেটের জন্য এইখানে এই যে দেখেন আমাদের বালতি যেটা আছে না, রঙের বালতি, এটাকে বলে পেইন্ট বাকেট। তো পেইন্ট বাকেটটা আমরা নিয়ে আসলাম, অথবা বি প্রেস করলে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এইখানে দেখেন ইনস্ট্রাকশনটা যাক, হ্যাঁ এখানে দেখেন আমাদের দেখাচ্ছে হচ্ছে মেটালটা এখন অ্যাক্টিভ হয়েছে। আমরা এখানে এই যে ড্রপ ডাউনের মধ্যে যখন ক্লিক করবো, এখানে আমাদের বিভিন্ন গ্লাস আমাদের দেখাবে। হ্যাঁ, গ্লাস অ্যান্ড মিরর, এখানে আমি ক্লিক করলাম, করার পর আমার দেখাচ্ছি কি এখানে বিভিন্ন টাইপের গ্লাসের টেক্সচার রয়েছে। আমি এখান থেকে জাস্ট ডার্কটা নিলাম, এখানে হচ্ছে প্লেস করে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে যখন প্লেস করে দিলাম, আচ্ছা কম্পোনেন্টের বাইরে গিয়ে আমি যদি প্লেস করি তাহলে একসঙ্গে পুরোটাই হচ্ছে একদম চেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে বাইরে থেকে আমি এটাকে প্লেস করে দিচ্ছি। এখন এটাকে জাস্ট কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর
এম প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করলাম, হ্যাঁ, জাস্ট এখানে একটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আপনি আবার কন্ট্রোল প্রেস করে এদিকে দিতে পারেন, অথবা আমি কি করলাম মাল্টিপ্লাই 2 বা 3 আসছে আমার, মাল্টিপ্লাই করে দিলাম একদম। এখন এরপর যেটা আছে উপরেরটা আপনি সেমভাবে আপনি এইভাবে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এম প্রেস করেন, কন্ট্রোল প্রেস করেন, হ্যাঁ, আপনি এখানে কপি করে উপরে বসাই দিচ্ছেন, স্কেল করে দেন। স্কেলের জন্য এস প্রেস করেন, অথবা আমাদের কি আছে এখানে আমাদের স্কেল কমান্ডটা আমি যদি একটু খেয়াল করি, এই যে দেখেন স্কেল কমান্ডটা, হ্যাঁ, স্কেল কমান্ডটা এখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা শর্টকাট হচ্ছে এস। তো আমি এখান থেকে মিড পয়েন্ট, এই যে দেখেন মিড পয়েন্টটা নিয়ে আমি এখান থেকে এটাকে মিলাই দিচ্ছি, ইনটু ইন আমি মিলাই দিলাম, ঠিক আছে। সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর এম প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করলাম, এখানে একটা বসাই দিলাম, দেন হচ্ছে মাল্টিপ্লাই 3। মাল্টিপ্লাই বলতে আপনার কিবোর্ডের মধ্যে নাম্বার কির মধ্যে খেয়াল করেন যে স্টার মার্ক রয়েছে, একটা স্টার রয়েছে। এখন এই স্টারটা হচ্ছে আপনার এখানে মাল্টিপ্লাই হিসেবে কাজ করবে। এখন ধরেন স্টার দিচ্ছেন, স্টার দেওয়ার পর আপনি কয়টা চাচ্ছেন, 3 4 5 দেওয়ার পর ইন্টার দেবেন। ক্লিয়ার? তাহলে আমরা এখন কি করব, এগুলা তো গ্রুপের বাহিরে আছে নাকি, দেখেন তো কম্পোনেন্টগুলো গ্রুপের বাহিরে আছে না, উইন্ডো গ্রুপের ভিতরে কিছু আছে নাই। তাহলে আমরা এগুলাকে সিলেক্ট করব, কম্পোনেন্টগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে পুরোটাকে সিলেক্ট করলাম, প্রতিটাকে একটা একটা করে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স করলাম, হ্যাঁ। এখন যে গ্রুপের ভিতরে আপনি এটাকে অ্যাটাচ করবেন, আপনি উইন্ডোর গ্রুপে আমি যাচ্ছি, উইন্ডোর গ্রুপে যাওয়ার পর এখান থেকে আমি কি করতেছি, এখানে এডিট, দেন হচ্ছে পেস্ট ইন প্লেস আমি এখান থেকে দিয়েছি, কোথায় গেল পেস্ট ইন প্লেস, ঠিক আছে। দেখেন আমাদের এখানে চলে আসছে। এখন দেখেন এটা একদম গ্রুপের ভিতরে গেছে। ক্লিয়ার? উইন্ডোটা আমাদের কি হয়েছে, বাইরের দিকে চলে আসছে, কোনো সমস্যা নেই, আমরা এটাকে ভিতরে প্লেস করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এতটুকু দেখলাম। এখন আরেকটা বিষয় যেটা আছে, আমরা অনেক সময় কাজ করার সময় আমরা কি করি, আমরা এই ওয়ালটাকে এইভাবে ধরে আমরা কি করি, হয় অফসেট কমান্ড দিয়ে আমরা কি করি, এইভাবে হচ্ছে এটাকে ভ্যানিশ করে দেই নাকি, এভাবে ভ্যানিশ করে দেই। দেওয়ার পর আমরা অনেক সময় যদি এরকম থাকে, ইরেজার দিয়ে আমরা জাস্ট রিমুভ করে দিই নাকি, এইভাবে কাজ করি না অনেক সময় করি। এইটার আরেকটা হচ্ছে আপনার সেকশন ভিউ নিয়ে আপনি কাজ করতে পারেন কিভাবে। এই যে দেখেন আমাদের এখানে সেকশন প্লেস প্লেন নামে একটা কমান্ড রয়েছে, আমার এখানে দেখা যাচ্ছে বাম দিকে, যে দেখেন সেকশন প্লেন নামে একটা কমান্ড রয়েছে, এখানে ক্লিক করেন। করার পর আপনি কোন ওয়ালটা সেকশন দেখতে যাচ্ছেন, এই ওয়ালটা না এই ওয়ালটা, যেটা দরকার আপনি ধরেন এইখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখন আপনি ওকে করে দেন, সেকশন হয়েছে। সিলেক্ট করেন, জাস্ট সিলেক্ট করার পর এম প্রেস করেন, আপনি এটাকে একটু মুভ করে ভিতরের দিকে দেন, দেখেন আপনার সেকশন ক্রিয়েট হয়ে গেছে। সেকশন কোণা থেকে হয় কি না আমি কখনো ট্রাই করিনি, আমি চেক করতেছি, ঠিক আছে। সেকশন কোণা থেকে হবে না, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল জেড, আপনি ধরেন এই ওয়ালটাকে কি করবেন, সেকশন ভিউ করবেন, মানে এই ওয়ালটা এইভাবে দিয়ে আপনি ভিতরে এই ওয়ালের মধ্যে কিছু একটা প্লেস করবেন বা কিছু একটা ড্র করবেন নাকি, বা এই দিকের ওয়ালটাকে গায়েব করে দিয়ে আপনি ভিতরের ওয়ালটা থেকে কিছু কাজ করবেন, এতটুকুই তো নাকি। তাহলে আমরা হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করি, সেকশন প্ল্যানটা নিচ্ছি, হ্যাঁ, নেওয়ার পর এখানে আপনি যে ওয়ালে যাচ্ছেন ওই ওয়ালে এখানে দেখেন গেছি, আমার এখানে কি আসছে, এখানে জাস্ট হচ্ছে আনলক প্ল্যান, এখানে আমি জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর সেকশনের নাম দিলে দিতে পারেন, আপনি এখানে ওকে করে দেন, সেকশন হয়ে গেছে। এখন এই যে দেখেন আমাদের এটা কি অরেঞ্জ কালার রয়েছে না, জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করছি, এখন ব্লু কালার হয়েছে। এমপ্রেস করেন, করার পর একটু ভিতরের দিকে দেন, এখন দেখেন পুরোটাকে চলে গেছে। এভাবে আপনার যতটুকু দরকার অতটুকু আপনি নেন, আমার তো জাস্ট ওয়ালটা গেলেই হচ্ছে, আমি এতটুকু দিয়ে এখান থেকে সিলেক্ট কমান্ড অ্যাক্টিভ করে দিচ্ছি। ক্লিয়ার হলাম? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি উইন্ডো দেখলাম। এখন উইন্ডো দেখলাম তো ভালো কথা, এই উইন্ডোটাকে হাইড করে দিচ্ছি। আপনারা যেটা কথা বললেন, উইন্ডো আপনারা প্লাগইনসের মাধ্যমে কিভাবে মেক করতে পারেন নাকি কোশ্চিন। তাহলে আমরা 1001 বিট টুলস একটা রয়েছে আপনাদের আমি প্রোভাইড করছি, সেটার মাধ্যমে আমরা করব। সেটা হচ্ছে এই যে দেখেন 1001 বিটটা হচ্ছে এই যে 1001 বিট প্রো ভার্সনটা আমি আপনাদের প্রোভাইড করে দিচ্ছি, সমস্যা নেই, আপনার প্রো ভার্সনটা দিয়ে কাজ করতে পারবেন। তবে ফ্রি ভার্সনটা দিয়ে কাজ হয়, কিন্তু মাঝে মধ্যে ফ্রি ভার্সনটা যেটা প্রবলেম করে, আপনি যদি মানে তাদের রুলস ফলো করে মানে রং কমান্ড একটা আপনি যদি দেন, পরবর্তীতে আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার এনি কমান্ড আপনি 1001 বিটসের এনি কমান্ড আপনি যখন দেবেন, ওইটা বারবার রং কমান্ডই আসবে, ঠিক আছে।
আর প্রো ভার্সনটা এটা ঝামেলা হয় না। আর যদি একান্তই ঝামেলা হয়, আপনি ফাইলটাকে সেভ করে আপনি সফটওয়্যারটা কেটে দেবেন, দেওয়ার পর আবার নতুন করে ঢুকবেন, তাহলে আর ঝামেলাটা থাকবে না। বুঝতে পারছেন? এখন আমরা যে প্রবলেমটা মানে যেটা আমরা করতে যাচ্ছিলাম, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর ফার্স্ট ক্লিক করলাম এখানে, সেকেন্ড ক্লিক এখানে, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আচ্ছা একটু ওয়েট করুন। এখন যেটা আমরা করতে যাচ্ছিলাম, উইন্ডোটা আমরা হচ্ছে প্লাগইনসের মাধ্যমে করতে যাচ্ছিলাম নাকি। এখন রেক্ট্যাঙ্গেল তো একটা নিচ্ছি, এখন রেক্ট্যাঙ্গেলটাকে রাইট ক্লিক করে জাস্ট আপনার মেক গ্রুপ করে দেবেন। হ্যাঁ, অবশ্যই এটাকেও একটা গ্রুপের ভিতরে নিয়ে আসতে হবে। ইভেন গ্রুপের ভিতরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে এভাবে সিলেক্ট করতে হবে। দেখেন পুরোটা আমি সিলেক্ট করছি। এখন এইখানে আমাদের রয়েছে হচ্ছে, আমরা এইখানে দেখেন ডিভাইডেড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, এখানে একটা ক্লিক করবেন। করার পর এখানে বিভিন্ন টাইপের আমাদের ফ্রেম রয়েছে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল, বিভোল্ড, দেন হচ্ছে এক্সট্রুড। হ্যাঁ, এখানে 3 টাইপের হচ্ছে ফ্রেম রয়েছে। আমরা প্রথম যেটা আছে এটাই আমরা দেখি, নাম্বার অফ র। নাম্বার অফ র বলতে আমরা কোনটা বুঝি? এখানে এটা একটা উইন্ডো। হ্যাঁ, এই উইন্ডোটার মধ্যে আমাদের এই টাইপের হচ্ছে যে ফ্রেমগুলো থাকে বা প্যানেলগুলো থাকে, এটাকে বলা হচ্ছে নাম্বার অফ র। সরি সরি সরি, এটাকে বলা হচ্ছে কলাম। ঠিক আছে, দেখেন কলাম, এখানে যেটা আছে কলাম লেখা আছে, এটা হচ্ছে কলাম। ঠিক আছে, আর এর মাঝখানে যেটা এইভাবে হরিজন্টালি যেটা থাকে, এইটা হচ্ছে আমাদের নাম্বার অফ র। ঠিক আছে, এখন এখানে 3 রয়েছে, মানে আপনার এইরকম হচ্ছে 3টা আপনার কি হবে, প্যানেল চলে আসবে। বুঝতে পারছেন? তো আমরা এইখান আচ্ছা আরেকজন জয়েন করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এইখানে যে কাজটা আমরা করতেছিলাম, এই যে প্যানেল ডিভাইডারটাই 1001 বিট প্রো ভার্সন যেটা আছে, এটা থেকে আমরা এই যে দেখেন আমাদের এখানে কি আছে, ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল একটা কমান্ড রয়েছে। এটা আমি জাস্ট নিলাম, নেওয়ার পর এইরকম যদি আমাদের সাদা থাকে, ঠিক আছে, আপনি জাস্ট হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাইজ করে দেন, চলে আসছে। আবার এখান থেকে আবার এখানে রিস্টোর করে দেন। ঠিক আছে, এখন এইখান থেকে আপনি এখানে বিভিন্ন টাইপের আমাদের কি ফ্রেম রয়েছে। এখন তাহলে আমরা এখান থেকে কি করতেছি, রেক্ট্যাঙ্গেল ফ্রেম যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করি। প্রথম যেটা আছে ডিফল্ট, এটাই নিচ্ছি। এখন নাম্বার অফ র, 3টা র আমি চাচ্ছি বা একটা র চাচ্ছি। প্রথমত একটা আমি দেখাই দেই, একটা চাচ্ছি। হ্যাঁ, কলাম চাচ্ছি হচ্ছে 2টা বা 3টা, 2টা দিচ্ছি। দেওয়ার পর ফ্রেম ডেপথ, ফ্রেমের ডেপথ, আমাদের ওয়াল তো মোটামুটি 5 ইঞ্চি থাকলে আমরা কি ফ্রেম ডেপথ 6 ইঞ্চি দিতে পারবো? আমাদের ফ্রেম ডেপথ মোটামুটি 3-3.5 ইঞ্চি হয়ে থাকে নাকি। তো আমরা এখান থেকে 3 ইঞ্চি দিলাম। 3 দেওয়ার পর দেন হচ্ছে আমাদের এখান থেকে যেটা হচ্ছে ডাব্লু যেটা আছে ফ্রেম উইথটা সামনের দিকে কতটুকু যাচ্ছে, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যেটাই যাক, দিলাম 1.5 ইঞ্চি, 1.5। দেন হচ্ছে W2 মানে মাঝখানের ফ্রেমটা আমাদের কতটুকু, এটাও দিলাম 1.5। দেওয়ার পর সব কিছু ঠিকঠাক, ক্রিয়েট প্যানেল, এখানে জাস্ট একটা ক্লিক করে দেন। দেখেন আচ্ছা আমি আবার এটা দেখাই দিচ্ছি, রেকর্ডটা অন হয়েছে। এটা আমরা যেভাবে করলাম, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে ডিভাইডেড ফেস সিলেক্টেড ফেস যেটা আছে কমান্ড, এটাকে আমরা নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি, আবার হচ্ছে মিনিমাইজ করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে রেক্ট্যাঙ্গেল ফ্রেম যেটা আছে এটা আমরা ডিফল্টভাবে এটা নিচ্ছি, নাম্বার অফ র, দেন হচ্ছে নাম্বার অফ কলাম। হ্যাঁ, নাম্বার অফ রটা হচ্ছে আপনি ভার্টিক্যালি আপনি কয়টা আপনি চাচ্ছেন, প্যানেল চাচ্ছেন। লাইক অ্যাজ আপনার এটা একটা ফ্রেম। হ্যাঁ, এখন এইখানে আমাদের কি থাকে, এরকম ভার্টিক্যালি আমাদের 2টা 3টা থাকে, 1টা 2টা 3টা থাকে। ঠিক আছে, এরকম আপনাদের 3টে থাকতে পারে বা একটাই থাকতে পারে। আমি লাইক অ্যাজ হচ্ছে 2টা রাখলাম। ঠিক আছে, এখন নাম্বার অফ কলাম এটা 3টা রাখলাম। রাখার পর ডেপথ যেটা আছে, ফ্রেমের ডেপথ 3 ইঞ্চি রাখলাম। দেন হচ্ছে ফ্রেমের উইথটা রাখলাম হচ্ছে 1.5 ইঞ্চি। তারপর হচ্ছে মাঝখানের হচ্ছে ফ্রেমের উইথ যেটা আছে এটাও রাখলাম 1.5 ইঞ্চি। দেন হচ্ছে ক্রিয়েট প্যানেল, ক্লিক করে দিচ্ছি। তাহলে এখন দেখেন ফ্রেমের যেটা হচ্ছে নাম্বার অফ র 2টা দিছিলাম, এই যে 1 2টা হয়েছে। এখন কলাম দিছিলাম 3টা, 1 2 3টা হয়েছে। ক্লিয়ার কথা? আচ্ছা, তাহলে আমি এখান থেকে কন্ট্রোল জেড করে দিচ্ছি, আমি এটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমরা যেটা মেক করছি এটাই নিয়ে আসতেছি, এডিট, দেন হচ্ছে আনহাইড লাস্ট। ঠিক আছে, আমরা এটা নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে ছোটোখাটো একটা প্রজেক্ট আমরা হচ্ছে রেডি করতে পারি, অথবা আমরা এখান থেকে 3D ওয়্যারহাউস থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারি নাকি। তো 3D ওয়্যারহাউসের যেটা বিষয় যেটা থাকে, 3D ওয়্যারহাউস থেকে আমরা এখান থেকে কি করি, নেট কানেকশনের মাধ্যমে ডাউনলোড করে নিয়ে আসি। তো ডাউনলোড তো মোটামুটি সবাই পারেন নাকি। এখন আমরা এখানে চাচ্ছি কি, এটা দেখেন একটা সলিড একটা ওয়াল নাকি, সলিড ওয়াল না এটা। আমরা এই সলিড ওয়ালে চাইলে আমরা একটা হচ্ছে বেড এখানে প্লেস করতে পারি, অথবা আমরা একটা টিভি ইউনিট এখানে একটা প্লেস করতে পারি নাকি, করতে পারি না?
সাইন ইন দেখাবে, আপনি জাস্ট একটা ব্রাউজার একটা ওপেন করবেন, এইভাবে একটা ব্রাউজার একটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি জাস্ট এখন হচ্ছে 3D অ্যারোজে যখন যাচ্ছেন, এইখানে 3D অ্যারোজে যখন যাবেন, যাওয়ার পর সাইন ইন যদি দেখায়, হ্যাঁ, সাইন ইনে জাস্ট ক্লিক করবেন, আপনার সরাসরি ব্রাউজারে চলে আসবে। এখানে ব্রাউজারে চলে আসবে, আপনি সাইন ইন উইথ গুগল দেবেন, দেওয়ার পর কন্টিনিউ দেবেন, আপনার কি হচ্ছে সাইন ইন হয়ে যাচ্ছে। দেন আপনি আপনার স্কেচআপে আবার চলে যাবেন, যাওয়ার পর এটা দেখবেন যে অন হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানে আপনি যদি চান টিভি ইউনিট লিখে সার্চ করেন, টিভি ইউএনআই টিভি ইউনিট লিখে সার্চ করলাম, ঠিক আছে। তো আমার এখানে বিভিন্ন টাইপের টিভি ইউনিট দেখাবে। আপনার কার্টেইন দরকার, মানে পর্দা দরকার, আপনি এখানে পর্দা নিয়ে আসতে পারেন। তারপর আপনার ডোর দরকার, উইন্ডো দরকার, হ্যাঁ, সিলিং দরকার, আপনার যেটা দরকার নিয়ে আসতে পারেন। কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে বললো কি, একটা রেফারেন্স ফাইল সে কী করলো, গুগল থেকে একটা ডাউনলোড করলো, বা তার যে কোনো এক জায়গায় একটা, তার একটা কলিগ হতে পারে, হ্যাঁ, যে কোনো অফিসে তার কী হয়েছে, একটা টিভি ইউনিট একটা পছন্দ হয়েছে। এখন আপনাকে দিল কি, টিভি ইউএনআইটি, হ্যাঁ, টিভি ইউনিট ডিজাইন লিখে সে গুগলে সার্চ করলো। এখানে অনেক টাইপের টিভি ইউনিট রয়েছে না, এখানে দেখেন তো, এই যে টিভি ইউনিট যেটা রয়েছে, এখন আপনাকে যদি বলে যে আমাকে এই টিভি ইউনিটটা আমার এইখানে করে দেবেন, ঠিক আছে, সেম টু সেম। এখন তাহলে আপনি এটাকে কি করবেন, জাস্ট হচ্ছে সেভ ইমেজ করেন। সেভ ইমেজ করার পর আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি, দেওয়ার পর ইমেজটাকে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, ওপেন করার পর আমরা এইখান থেকে আগে অ্যানালাইসিস করেন যে আপনি এই টিভি ইউনিটটা করতে গেলে আপনার এখানে কি কি লাগতেছে। হ্যাঁ, প্রথমত তারা কি করছে, এইখান থেকে লুভার ইউজ করছে না। দেন হচ্ছে এইখান থেকে তারা কি করছে, একটা হচ্ছে এইচপিএল শিট তারা ইউজ করছে নাকি। দেন এখানে তারা হচ্ছে পিছনে লাইটিং করছে। দেন আপনার হচ্ছে টিভিটা দিছে, নিচের মধ্যে তারা ড্রয়ার ইউজ করছে কয়টা, একটা দুটো তিনটা চারটা নাকি, তিন চারটা যেটাই হোক ইউজ করছে। এখন আপনাকে যদি বলা হয় যে এই ইউনিটটা আপনাকে টিভি ইউনিটটা করে দিতে, আপনি করে দিতে পারবেন? আপনি কাজ শিখছেন, ডাউনলোড করে কাজ শিখছেন। এখন আপনাকে যদি আমি যদি মেক করেন, তাহলে বিষয়টা কি রকম দাঁড়াবে? অবশ্যই আপনাকে মেক করাটা শিখতে হবে, ঠিক আছে। আমি আপনাকে দুইটা, একটা টিভি ইউনিট দেখাইলাম, বা একটা কিচেন উইংস দেখাইলাম, বা একটা শোকেস দেখাইলাম, ঠিক আছে, দুইটা তিনটা দেখাইলাম। এখন বাদ বাকি যে কম্পোনেন্ট যেগুলো আছে, এখন এগুলো থেকেও তো আপনাকে শিখতে হবে। আমি আপনাকে রাস্তায় উঠাই দিলাম, এখন এগুলো আপনাকে রিসার্চ করতে হবে। দেন আপনাকে ইউটিউবে দেখবেন যে বিভিন্ন কম্পোনেন্ট আপনার কিন্তু আছে। আপনি এখান থেকে প্রতিনিয়ত একটা শিখেন, বা হচ্ছে সপ্তাহে একটা শিখেন, মোটামুটি কিন্তু আপনি কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকতেছেন। বা আপনি যদি টোটালি যদি বাদ দেন যে না আমি ডাউনলোড করে কাজ করবো, তাহলে বিষয় আলাদা ভাই। ক্লিয়ার? ম্যানুয়ালি শেখাটা বেটার। তবে এইখানে আমি যেটা আপনাকে বলি, আমাদের এই টিভি ইউনিটটা আমরা যদি মেক করতে চাই, হ্যাঁ, এখানে যেটা রয়েছে আমাদের এখানে তেমন কিছু আমাদের আছে, জাস্ট রেক্টাঙ্গেল নিচে পুশপুলের মাধ্যমে এটা সামনে দিছে। দেন হচ্ছে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে আমাদের কি লোভারগুলো ইউজ করছে নাকি, একটা দুইটা তিনটা চারটা যেটাই হোক ইউজ করছে, 10-12টা ইউজ করছে। করার পর এই দিকে সেম ভাবে এটা কপি করছে, মাঝখানে একটা রেক্টাঙ্গেল নিচ্ছে, নেওয়ার পর এটাকে হয়তো বা 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি সামনের দিকে দিছে। দেন হচ্ছে এখানে তারা কি করছে, প্যানেল বোর্ড যেটা আছে বোর্ডটা এখানে নিছে, তার উপর টিভিটা বসাই দিছে নাকি। সেম ভাবে তারা এইখানে কি করছে, রেক্টাঙ্গেল নিচ্ছে, রেক্টাঙ্গেল নেওয়ার পর দেন এটাকে অফসেটের মাধ্যমে এই কাজগুলো করছে। অফসেটের মাধ্যমে কি করছে, পুশপুলের মাধ্যমে এটা পিছাই দিছে গ্যাপগুলা। তাহলে একটা মেক করে দেখাবো নাকি ডাউনলোড করে দেখাবো? এখন বলেন এগুলা, এটা কোনটা করব বলেন, এখান থেকে করব নাকি হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা আমরা দেখব? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটাও দেখতে পারি, এই যে দেখেন এটাও দেখতে পারি, ঠিক আছে, একদম সাদামাটা জিনিস এগুলা। আচ্ছা, কেউ কিছু বলতেছেন? হ্যাঁ ভাই, কিছু বল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই যে ক্যাবিনেট যেটা আছে, এই ক্যাবিনেটটা আমরা ইউজ করব নাকি মেক করব? ইউজ করব বলতে মেক করব। এখন আমাদের এখানে ধরেন যে হচ্ছে এইদিকে আমাদের একটা কলাম রয়েছে, এইদিকে কলাম রয়েছে, তো তাহলে মাঝখানে আমরা টিভি ইউনিটটা রেডি করব নাকি। এখন এখানে আমাদের নিচ থেকে আমরা শুরু করব। নিচ থেকে শুরু করব বলতে নিচের মধ্যে দেখেন টিভি ইউনিটের আমরা কি রাখি, একটু গ্যাপ রাখি, 3 ইঞ্চি বা 5 ইঞ্চি একটা গ্যাপ রাখি না, পরিষ্কার করার জন্য রাখি, রাখলাম 6 ইঞ্চি রাখলাম, ঠিক আছে। এখন আমি টেপ মেজার টুলটা নিচ্ছি, নেওয়ার পর এইদিকে উপরের দিকে হচ্ছে দেখেন টেপ মেজার টুলে দেখেন আমি দেখেন ডটের লাইনটা কিভাবে নিয়ে আসলাম। আপনার টেপ মেজার টুলটা যখন নিচ্ছেন, আপনি এইখান থেকে যখন সারাদিন যখন কাজ করবেন, হ্যাঁ, আপনি কিন্তু ডটের লাইনটা পাবেন না। এভাবে সারাদিন কাজ করেন, ডটের লাইন পাবেন না। কিন্তু আপনি যখন এই যে নিচের লাইন বা উপরের লাইন, এই দেখেন এই যে লাইনগুলো আছে, হ্যাঁ, এই লাইনগুলো থেকে যখন একটা ক্লিক করবেন, দেখেন আপনার আমার এখানে ডটের লাইন একটা আসছে, আসছে।
এখন এই ডটেড লাইনগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমি টেপ মেজার টুলটা নিচ্ছি, নেওয়ার পর এইখান থেকে ক্লিক করলাম। এখন উপরের দিকে 6 ইঞ্চি আমি কি রাখলাম, গ্যাপ রাখলাম নাকি, রাখছি। এখন এরপর যেটা আসতেছে আমাদের এখানে কি আছে, ইউনিটের এইখানে কি আছে, একটু গ্যাপ রয়েছে এইদিকে, দেন হচ্ছে এইদিকে একটু গ্যাপ রয়েছে, ইভেন লুভারটা একদম নিচ পর্যন্ত আছে নাকি। তাহলে আমরা কি করি, এইখান থেকে হচ্ছে টেপ মেজার টুলটা নিচ্ছি, এইদিকে লাইকাজ রাখতেছি হচ্ছে 1 ফিট রাখলাম, ঠিক আছে। আচ্ছা সরি 1 ইঞ্চি হয়ে গেছে, 1 ফিট বা 10 ইঞ্চি রাখেন, আমরা 1 ফিট রাখতেছি আপাতত, পরবর্তীতে কম বেশি হলে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। এই দিক থেকেও 1 ফিট রাখলাম। রাখার পর যারা আনমিউট আছেন সবাই মিউট করে ফেলেন, যখন কোশ্চিন থাকবে তখন কোশ্চিন করবেন, ঠিক আছে, ক্লিয়ার। এখন এরপর যেটা আমাদের এখানে আমরা যদি দেখি ড্রয়ার বা পার্ট যেটা রয়েছে, এই পার্টটা যেটা রয়েছে, এই পার্টটা আমরা এখন ক্রিয়েট করব নাকি, এই পার্টটা ক্রিয়েট করব না। এখন এই পার্টটা আমাদের হচ্ছে 1.5 ফিট থাকতে পারে, তারপর 15 ইঞ্চি থাকতে পারে, এইরকম থাকে না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের, জি এইখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের কি আছে, 1.5 ফিট আছে, হ্যাঁ 1.5 ফিট আছে। তো আমি হচ্ছে 18 ইঞ্চি উপরে এটা রেখে দিচ্ছি। 18 ইঞ্চি উপরে যখন রাখলাম, তখন তো কেউই কোশ্চেন করতে পারবেন না। এখান থেকে ড্রয়ার পার্ট যেটা রয়েছে এটা আমরা মেক করতে চাইছিলাম, আমরা এখন কি করলাম, টেপ মেজার টুলের মাধ্যমে এটা 1.5 ফিট নিলাম, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখান থেকে এতটুকু নিলাম, নেওয়ার পর রেক্ট্যাঙ্গেলটাকে আমরা সামনের দিকে, লাইকাজ হচ্ছে আপনি সামনের দিকে কতটুকু চাচ্ছেন, ঠিক আছে। আমি চাচ্ছি যে এই দিকে হচ্ছে আমার এটা কতটুকু আছে দেখি, 1 ফিট বা হচ্ছে 15 ইঞ্চি আমরা হচ্ছে সামনের দিকে নিচ্ছি, হ্যাঁ 15 ইঞ্চি নিলাম, ঠিক আছে। আপনি যদি আরও চান আপনি আরও নিতে পারেন, ঠিক আছে। আপাতত আমরা এখন স্ট্যান্ডার্ড সাইজ বলতে আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। আমরা আপাতত কপি পেস্ট শিখতে, এখন আমরা কপি পেস্ট শিখতেছি, ঠিক আছে, ডিজাইনটা কপি করতেছি না। তাহলে আপাতত কপি পেস্টটা শিখেন, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আনুমানিক একটা মেজারমেন্ট নিয়ে আমরা কাজটা করতেছি। এখান থেকে কি করলাম, এটা হচ্ছে 15 ইঞ্চি সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এখানে আমাদের কি হবে, আমরা যদি একটু চেক করি, আমাদের এখানে দেখেন ড্রয়ার আছে, ড্রয়ারের এখানে কি আছে, দেন হচ্ছে এখানে একটা ফ্রেমের থিকনেস রয়েছে নাকি, এইখানে একটা ফ্রেম রয়েছে। এখন এই সেম ফ্রেমটা এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দেন কয়টা রইলো, তিনটা, দেন হচ্ছে এখানে একটা রয়েছে নাকি, 4টা। তাহলে আমরা কি করি, ফ্রেমের থিকনেসটা ধরতেছি যে হচ্ছে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি আমরা ধরতে পারি, বা 0.75 নিলাম, অফসেট নিচ্ছি, অফসেট নেওয়ার পর 0.75 নিচ্ছি, ইন্টার, ঠিক আছে। নেওয়ার পর এখন আমি কি করতে পারি, এই যে এই লাইন দুটাকে আমরা যা সিলেক্ট করলাম, করার পর এম প্রেস করবো, কন্ট্রোল প্রেস করবো, হ্যাঁ কন্ট্রোল প্রেস করার পর এই যে এটাকে ইন পয়েন্টে এসে মিলাই দিচ্ছি। দেওয়ার পর আমরা ডিভাইড করব। ডিভাইড কিভাবে করব, আপনার কিবোর্ডের মধ্যে দেখেন স্ল্যাশ একটা আইকন রয়েছে আপনার নাম্বার কির পাশে, স্ল্যাশের মধ্যে ক্লিক করেন, করার পর এখন আপনি কয়টা চাচ্ছেন, লাইক 5টা যাচ্ছি, 5 দেওয়ার পর ইন্টার দেন, আসছে আমার 5টা। আমাদের এখানে দরকার ছিল কয়টা, আমাদের এখানে দরকার ছিল 1 2 3 4টা দরকার ছিল। তাহলে আমরা 5টা নিয়ে কি করি, ডিভাইড 4 দিচ্ছি, তাহলে আমার 4টা আসছে, ক্লিয়ার। এখন আমাদের এখানে কি আছে, এই যে এই একদম মিড পয়েন্ট বরাবর আমরা কি করব, আরেকটা ফ্রেম আমরা রেডি করব। এই লাইন দুটাকে সিলেক্ট করলাম, করার পর এমপ্রেস করলাম, করার পর লাইকাস ধরে নিচ্ছি এটা আমাদের মিড পয়েন্ট, ঠিক আছে। নেওয়ার পর এই লাইনটাকে একদম ইন টু এন্ড করে দিচ্ছি, হ্যাঁ এখানে মিলাই দিচ্ছি, আবার হচ্ছে এটাকে এখানে মিলাই দিচ্ছি। তাহলে আমাদের কি হলো, একদম দেখেন তো সেম টু সেম আমরা ফ্রেম পাইছি, মেজারমেন্ট আমরা করতে পারছি। আচ্ছা এতটুকু তো করতে পারছি, কিন্তু দেখেন আমাদের বাহিরের যে পার্টটা যেটা রয়েছে এটা একটু মোটা রয়েছে, মানে এটা 1 ইঞ্চি হতে পারে, হাফ ইঞ্চি না, এখানে 1 ইঞ্চি আমরা থিকনেসটা দিয়ে দিই, ঠিক আছে। কন্ট্রোল জেড সবগুলো নিয়ে আসি, নিয়ে আসার পর অফসেট নিচ্ছি কত, কন্ট্রোল জেড 1 ইঞ্চি নিলাম, ঠিক আছে। 1 ইঞ্চি নেওয়ার পর আচ্ছা তাহলে 1.5 ইঞ্চি নিলাম, কোনো সমস্যা নাই, 1.5, আচ্ছা 1.5 নিলাম। নেওয়ার পর এই দুটাকে সিলেক্ট করলাম, করার পর এম প্রেস করবো, কন্ট্রোল প্রেস করবো, হ্যাঁ সিলেক্ট করার পর একদম স্ট্রেটলি আমি এখানে রেখে দিচ্ছি, ডিভাইড 4, 4টা আসছে। এখন এরপর মাঝখানে যেটা আছে এইটা আমাদের হচ্ছে একটু পাতলা টাইপের হয়ে থাকে, হ্যাঁ বোর্ডটা, এটা আমরা দিচ্ছি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, আমরা যেটা ইচ্ছা দিতে পারি, ঠিক আছে।
এটা আমি এখান থেকে লাইনটা নিচ্ছি, লাইনটা নেওয়ার পর দুইটাকে সিলেক্ট করলাম, এম প্রেস করবো, কন্ট্রোল প্রেস করবো, লাইক অ্যাজ হচ্ছে এতটুকু হচ্ছে দিয়ে দিচ্ছি আনুমানিক, ঠিক আছে। ইরেজার দিয়ে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এগুলাকে রিমুভ করে দেওয়ার পর আচ্ছা কন্ট্রোল জেড, রিমুভ হয়ে গেল। এখন এইখানে আমাদের এটা হচ্ছে রিমুভ করে দিচ্ছি। তাহলে আমাদের এখান থেকে এতটুকু কমপ্লিট হয়ে গেল। এখানে সেম ভাবে আমরা এটাকে কমপ্লিট করে ফেললাম, এটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে ফ্রেমটা পাইছি, দেখেন তো পাইছি। এখন আমি এই যে এটাকে আমি জাস্ট হচ্ছে পুশ পুলের মাধ্যমে একটু পিছাই দিচ্ছি, লাইক অ্যাজ হচ্ছে 0.25 সামথিং, ঠিক আছে, 0.25 আমি এখান থেকে পিছাই দিলাম এটাকে। দেওয়ার পর এখন আমাদের এই যে ড্রয়ার যেটা আছে এইটা, এটা আমাদের দেখেন তো ভিতরের দিকে গেছে না, একদম পুরোটাই ওপেনিং। তাহলে আমরা এটাকে কি করি, পুশপুলের মাধ্যমে একদম হচ্ছে এটাকে আমরা হচ্ছে নিজেদের বরাবর এতটুকু রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে গ্যাপটা পাইলাম, মোটামুটি মোটামুটি আসছে। এটা যদি আপনার যদি 0.25 যদি অতটা ভিজিবল না হয়, আপনি এটাকে আরেকটু হচ্ছে কি করেন 0.20 দিলাম, আরেকটু পিছাই দেন, কোনো সমস্যা নাই। তারপর যদি প্রবলেম ফেস করেন, আমরা তো যখন টেক্সচার ইউজ করবো তখন তো এটা একটু ডার্ক করে দিলে তাহলে আমাদের এগুলো তো লাইট টেক্সচার থাকবে, তখন আমরা এটা হচ্ছে পুরোপুরি মানে ভিজিবল করতে পারবো, ঠিক আছে। তাহলে এতটুকু আমরা যখন করে ফেললাম, এখন যে অংশটা থাকতেছে সেটা হচ্ছে আমরা এর মিডিল পয়েন্ট, দেখেন তো এই ডয়ারের মিডিল পয়েন্ট, এই ডয়ারের মিডিল পয়েন্ট থেকে আমাদের কি আছে, এখানে এইচপিএল বোর্ড, দেন হচ্ছে আমাদের মাঝখানে টিভিটা বসতেছে নাকি। তাহলে সেম ভাবে আমি এইখান থেকে কি করি, একটা টেপ মেজার টুলটা নিচ্ছি। টেপ মেজার টুলটা এখান থেকে নেওয়ার পর এখানে আমাদের মিডিল পয়েন্ট আমরা যদি লাইক এটা নিচ্ছি, হ্যাঁ বলেন। লাইন দিয়ে নিতে পারেন, কিন্তু লাইন দিয়ে নিতে গেলে আপনার দেখেন প্রবলেমটা যেটা হয়, আপনি এখান থেকে লাইন একটা নেবেন, এইভাবে হচ্ছে একটা লাইন ক্রিয়েট করবেন, লাইন একটা নিচ্ছেন, হ্যাঁ, নেওয়ার পর আবার তখন আপনাকে এইটাকে আবার সিলেক্ট করেন, করার পর এম প্রেস করেন, কন্ট্রোল প্রেস করেন। তা বারবার এটা কিন্তু কয়েকটা মানে স্টেপ ফলো করে যাইতে হচ্ছে, তাহলে টেপ মেজারটা আমাদের জন্য সহজ হচ্ছে না। তাহলে টেপ মেজারটা আমি নিচ্ছি, এই পয়েন্ট থেকে লাইকেজ হচ্ছে আমার কি আছে, এইদিকে হচ্ছে লাইকেজ হচ্ছে 1.5 ফিট আমি হচ্ছে ভিতরের দিকে দিচ্ছি, আচ্ছা সরি 1.5 ইঞ্চি হয়ে গেছে, 1.5 ফিট, ঠিক আছে, 1.5 ফিট। সেম এই দিক থেকে আমি দিচ্ছি কি 1.5 ফিট, ইন্টার। তাহলে এখন আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখানে জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নেওয়ার পর এখন এটাকে একটা কি করব, গ্রুপে কনভার্ট করে নিচ্ছি, হ্যাঁ গ্রুপ। এখন গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর পুশপুলের মাধ্যমে এটাকে হচ্ছে 0.5 দিচ্ছি, সামনে হচ্ছে আমি সামনের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে, 0.5। এখন আমরা এখান থেকে এইচপিএল যেটা হচ্ছে টেক্সচার যেটা আছে আমরা এখান থেকে দিতে পারি, অথবা আমি এখান থেকে জাস্ট একটা হচ্ছে টেক্সচার আমি এখান থেকে আপাতত দিয়ে দিচ্ছি, টাইলস না, টাইলস তো না, মেটাল, আচ্ছা সরি সরি, আচ্ছা এখান থেকে লাইক এটা আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এটাকে যখন দিয়ে দিলাম, এখন এর মাঝখানে এটা দিচ্ছি, দেওয়ার পর এর মাঝখানে আমাদের কি আছে, এইটা দেখেন মাঝ বরাবর রয়েছে না, একদম মাঝখানে প্যানেল বোর্ডটা মাঝখানে রয়েছে। তাহলে মাঝখানে আমরা এটাকে মেক করে ফেলি, লাইকাজ নিচ থেকে আমাদের হচ্ছে কত আছে, নিচ থেকে লাইকাজ ধরেন 10 ইঞ্চি বা 1 ফিট থাকতে পারে, বাকিটা উপরে হচ্ছে 2 ফিট নিচে আসছে নাকি, 2 ফিট 2.5 ফিট নিচে আসে। তাহলে সেম ভাবে আমরা এখান থেকে একটা টেপ মেজার টুলটা নিচ্ছি, আবার নেওয়ার পর এই দিক থেকে উপরে যাচ্ছি 1 ফিট উপরে, দেন এই উপর থেকে নিচে আসতেছি হচ্ছে 2.5 ফিট, ঠিক আছে, 2.5 ফিটটা বেশি আসতেছে, 2 ফিট নিচ্ছি, 2 ফিট, ঠিক আছে। 2 ফিট নিলে কতটুকু থাকে দেখি, 4 ফিট, 4 বরং 48, না 2 ফিট নেওয়া যাবে না, 1.5 ফিট নিতে হবে। আচ্ছা ক্লিয়ার আমাদের এটা। এখন এটা দেখেন আমার ইন টু ইন থেকে নিচ্ছে, তো সেম ভাবে আমরাও নেই, এখান থেকে
ফার্স্ট ক্লিক, দেন সেকেন্ড ক্লিক, পুরোটাকে সিলেক্ট, রাইট ক্লিক, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, পুশপুল দিয়ে এটাকে হচ্ছে 0.75 বা হচ্ছে যেটা বোর্ডের যেটা থিকনেস এখান থেকে দিয়ে দেন, দিয়ে দিলাম। দেওয়ার পর এর মাঝখানে আমরা কি করব, টিভিটা আমরা নিয়ে এসে প্লেস করে দেব নাকি। এখন এই যে এখানে এক্সট্রা যে হচ্ছে গ্রিড যেগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। তাহলে গ্রিডগুলো কমপ্লিট হয়ে গেল। এখন এরপর যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের লুভারগুলো ক্রিয়েট করতে হবে নাকি। এখানে একটা কালার আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমাদের লুভারগুলো ক্রিয়েট করতে হবে। তো লুভারগুলো দেখেন আমাদের বিভিন্ন থাকতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। হ্যাঁ, তো এখান থেকে 12টা রয়েছে। আমরা এখান থেকে কি করি, 12টা যদি একান্তই এভাবে দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, রেক্ট্যাঙ্গেল নিতে পারি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার আগে টেপ মেজার টুলটা নিব। নেওয়ার পর এই দিক থেকে হচ্ছে কতটুকু যাচ্ছি, লাইক অ্যাজ লুভারের থিকনেসটা কতটুকু যাচ্ছি, 1 ফিট বা 1.5 ফিট, সরি 1.5 ইঞ্চি নাকি, 1.5 মিটার। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এটা দেখেন একদম ওয়ালের সঙ্গে ফিনিশ ভাবে হচ্ছে লেগে আছে, একদম লেগে আছে। ঠিক আছে, আমি জাস্ট এটাকে কি করলাম, সিলেক্ট করব। সিলেক্ট করার পর একদম ইন টু ইন আমি এটাকে মিলাই দিচ্ছি। হ্যাঁ, মিলাই দেওয়ার পর আমরা এটাকে জাস্ট হচ্ছে পুশপুলের মাধ্যমে এটাকে 1 ইঞ্চি হচ্ছে সামনের দিকে নিয়ে আসলাম নাকি। তাহলে পুরোটাকে সিলেক্ট, রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট করব, কারণ লুভার এখানে আমাদের একের অধিক হচ্ছে না, তো এটাকে মেক কম্পোনেন্ট করে দেন। দেওয়ার পর এটাকে সিলেক্ট, এমপ্রেস, কন্ট্রোল প্রেস, হ্যাঁ, এখানে ইনটু ইন বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি চাচ্ছি যে এখান থেকে 1/2 ইঞ্চি আমি গ্যাপ রাখবো বা 1 ইঞ্চি গ্যাপ রাখবো, আপনি যতটুকু চাচ্ছেন। লাইক আমি 1 ইঞ্চি দিয়ে দেখি আগে কীরকম লাগে। 1 ইঞ্চি দিলে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 0.75 বা হচ্ছে এইভাবে আমরা রাখতে পারি। কন্ট্রোল জে, 1/2 ইঞ্চি রাখলাম। ঠিক আছে, 1/2 ইঞ্চি রাখার পর এখন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এমপ্রেস করবো, কন্ট্রোল প্রেস করবো, ইন পয়েন্ট নিচ্ছি, এর ইন পয়েন্টে রেখে দিচ্ছি। লাইক এস মাল্টিপ্লাই দিচ্ছি কত, 8 আসছে। 8 হচ্ছে না, তাহলে মাল্টিপ্লাই দিচ্ছি কত, 10। 10ও হচ্ছে না, মাল্টিপ্লাই দিচ্ছি 12। ঠিক আছে, 12 আসছে। তাহলে সেমভাবে আমরা এখন কি করব, এই যে 12টা রয়েছে এই 12টাকে আমরা কি করব, সিলেক্ট করব। হ্যাঁ, এইভাবে সিলেক্ট করলাম। একাধিক ওই যে মাল্টিপ্লাই, প্রথমে বললাম আমাদের হচ্ছে কিবোর্ডের মধ্যে যে স্টার মার্ক রয়েছে নাম্বার কির মধ্যে, এই যে মাল্টিপ্লাই করলাম। হ্যাঁ, মাল্টিপ্লাই করার পর এই পয়েন্টটাকে আমি কি করব, সিলেক্ট করব। জাস্ট পয়েন্টটা আমরা কি করব, ইনটু ইন পয়েন্ট আমরা হচ্ছে নিচ্ছি। আগে এগুলাকে রাইট ক্লিক করে গ্রুপ করে নিচ্ছি, কারণ বারবার সিলেক্ট করাটা টাফ হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর আমরা এটাকে এখানে হচ্ছে প্লেস করে দিচ্ছি। ঠিক আছে, স্ট্রেটলি আমরা এটাকে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর এখন আমাদের যে অংশটা বাকি থাকতেছে, মোটামুটি একটা ভিউ চলে আসছে না। এখন যে অংশটা বাকি থাকতেছে সেটা হচ্ছে এইখানে দেখেন, এরা কিন্তু এখানে এসে ইন করে দিচ্ছে, আমাদের এটা কি ভিতরের দিকে গেছে, ওভারল্যাপ করছে না। এখন তাহলে আমরা এই অংশগুলো কি করতে পারি, এগুলাকে জাস্ট সিলেক্ট করলাম, করার পর রাইট ক্লিক করব। আচ্ছা, পুরো অবজেক্টটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ইন্টারসেক্ট ফেস উইথ মডেল দিছি। এই যে দেখেন আমার এখানে রেফারেন্স আসছে, এখানে আমার কি হচ্ছে, রেফারেন্স আসছে। ঠিক আছে, তো এইখান থেকে দেখেন এগুলার মধ্যেও বাকিগুলাতে আসে না, এটার মধ্যে আসছে। তো আমি এখন কি করব, এটাকে পুশপুলের মাধ্যমে গ্রুপের ভিতরে যাচ্ছি। আচ্ছা সরি, কন্ট্রোল জেড, আমাদের এটা গ্রুপের ভিতরে যাচ্ছি। সিলেক্ট, পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ইন্টারসেক্ট ফেস উইথ মডেল। ঠিক আছে, এখন আমরা একটু পুশপুলের মাধ্যমে দেখি, গ্রুপের ভিতরে যাচ্ছি, তারপর হচ্ছে না, এইচ নিচ্ছি। হ্যাঁ, এইচ প্রেস করার পর যদি ইন্টারসেক্ট ফেস উইথ নিয়ে না হয়, আমি জাস্ট একটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলে তো হবে না। কন্ট্রোল স্কেল করা যাবে, কিন্তু স্কেল করার থেকে ইন্টারসেক্ট ফেস উইথটা হচ্ছে সহজ হয়। হ্যাঁ, যেহেতু এটা আসতেছে না, আমি নতুন করে এটা আমরা কম্পোনেন্ট করছিলাম না, আমি এটাকে কম্পোনেন্ট না করে আগে মেক করে নেই। এটাকে আমরা আগে কম্পোনেন্ট না করে আগে মেক করে নেই, দেখি কি অবস্থা আসে। ঠিক আছে, থিসিস করতে তো আর সমস্যা নাই। তাহলে পুরোটাকে সিলেক্ট করলাম, এমপ্রেস করলাম, কন্ট্রোল প্রেস করলাম, এখানে রেখে দিচ্ছি, আবার এই পয়েন্ট নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখেন, কম্পোনেন্ট না করলে যেটা হয় আমাদের, কম্পোনেন্ট বা গ্রুপ না করলে যেটা প্রবলেম আসে সেটা হচ্ছে এই যে দেখেন, এটা এখন এখানে রাখলাম, আমি যখন এটাকে যখন সিলেক্ট করতে যাচ্ছি পুরোটাকে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে না, আমাদের গ্রুপ করে নিতে হবে। রাইট ক্লিক করে মেক গ্রুপ, গ্রুপ হয়ে গেছে। এখন পুরো অবজেক্টটাকে সিলেক্ট, এমপ্রেস করলাম, কন্ট্রোল প্রেস করলাম, এখানে এতটুকু রাখলাম, মিড পয়েন্ট ধরে
এতটুকু রাখলাম। হ্যাঁ, তাহলে এখন এই পয়েন্টটা ধরলাম, ধরে এখানে রেখে দিচ্ছি, মাল্টিপ্লাই দেন হচ্ছে 12 দিচ্ছি বা 11 দিচ্ছি, দিলাম। দেওয়ার পর এতটুকু আসলো, ঠিক আছে। এতটুকু আসার পর তাহলে আমরা এটাকে কি করব, জাস্ট পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব। হ্যাঁ, কিভাবে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করতেছি এখান থেকে। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে মেক গ্রুপ করে দিচ্ছি, এটা একটা গ্রুপে চলে আসলো। এখন গ্রুপের ভিতরে যখন যাচ্ছি, রাইট ক্লিক ইন্টারসেক্ট ফেস উইথ মডেল। হ্যাঁ, এখানে আমাদের কি রেফারেন্স একটা চলে আসছে। এখন এই যে বাকিগুলাও কি আমাদের গ্রুপ অবস্থায় আছে না? আমার ভয়েস শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা এটাকে তো ইন্টারসেক্ট ফেস উইথ মডেল করছি, করার পর আমরা যেটা আরেকটা ওয়ে করতে পারি, এটাকে রাইট ক্লিক করে আমরা পুরোটাকে এক্সপ্লোর করে দিলাম, ভেঙে গেছে সবগুলা। এখন এগুলাকে আমরা পুশ পুলের মাধ্যমে কি করব, এখানে ধরে আমি এটাকে ভ্যানিশ করে দিচ্ছি। দেখেন এখানে ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক, আবার ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক। তাহলে আমাদের এগুলো দেখেন ভ্যানিশ হয়ে গেল। জাস্ট ইরেজার দিয়ে এগুলোকে রিমুভ করে দেন। গেছে আমাদের এগুলা, দেখেন তো এখন, ঠিক আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে না আমার এই যে নিচেরগুলো আমি রাখবো না, সেক্ষেত্রে আপনি নিচেরগুলোকে আপনি রিমুভ করে দেন। রিমুভ দেন হচ্ছে এই যে এখানে যে অবজেক্টটা যেটা রয়েছে এটাকে পুশ পুলের মাধ্যমে ভ্যানিশ করে দেন। তাহলে আমাদের এটা কি হলো, ক্লিয়ার হয়ে গেল নাকি? একটা দিয়ে না হবে, আরেকটা দিয়ে হবে, ঠিক আছে। তো আমি এইখান থেকে এই গ্রুপ থেকে একটা শুধু অবজেক্ট আমি বের করে নিয়ে আসতেছি, কন্ট্রোল সি কপি করে বের করে নিয়ে আসতেছি, কারণ আমরা এটা কেটে ফেলছি নাকি। মাইক্রোফোন অফ করেন। এখানে এসে কন্ট্রোল ভি করতেছি, করার পর আমি এখানে এসে এটাকে রেখে দিচ্ছি। মাইক্রোফোন অফ করেন। এটাকে রেখে দেওয়ার পর সেম ভাবে আমরা কি করতেছি, এম প্রেস করতেছি, কন্ট্রোল প্রেস করতেছি, এখানে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল হয় নাই, সিলেক্ট, পুরোটাকে সিলেক্ট, রাইট ক্লিক করে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর এটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এম প্রেস করতেছি, কন্ট্রোল প্রেস করতেছি। হ্যাঁ, আমরা এটাকে 1 ইঞ্চি বরাবর রেখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা সরি, সিলেক্ট, এম প্রেস, কন্ট্রোল প্রেস, আমরা এটাকে সাইডে রেখে দিচ্ছি। আবার মিড পয়েন্ট ধরে এদিকে একটু মুভ করে দিচ্ছি, ঠিক আছে। মুভ করে দেওয়ার পর হ্যাঁ, এটাও করা যায়। সেটা হচ্ছে আপনারা এখান থেকে আমি এটাকে করে দেখি। এটাকে জাস্ট সিলেক্ট করব, এম প্রেস করব, কন্ট্রোল প্রেস করব, কপি করে বাইরে নিয়ে আসছি। এখন এটাকে জাস্ট রাইট ক্লিক করে এখানে হচ্ছে ফিলিপ অ্যালং রয়েছে, রেড করে দেন। হয় নাই, তাহলে আমরা রেড না গ্রিন করে দিচ্ছি। গ্রিন করে দিচ্ছি, দেখেন হয়ে ফ্লিপ হয়ে গেছে। তাহলে আমরা এটাকে এখন এখানে প্লেস করতে পারি। এম প্রেস করব, এখান থেকে হচ্ছে এটাকে নিয়ে এসে এখানে প্লেস করে দিচ্ছি। আচ্ছা, ক্লিয়ার এখন? তাহলে শর্ট সময় আমরা এটা করতে পারছি। এখন এর মাঝখানে ধরেন যে হচ্ছে আমরা কি করব, কোনো কালার দেব, বা হচ্ছে আমরা চাচ্ছি যে লুভারটা হচ্ছে আমাদের কি হবে, উড কালার আমরা দিচ্ছি লুভারে। লাইক হচ্ছে আপাতত এইটা দিচ্ছি, আপাতত এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম, হয়ে গেল। সেম ভাবে আমাদের টিভি সেট যেটা আছে, টিভি সেটটাকেও আমরা কি করলাম, উড কালার দিয়ে দিচ্ছি, উডেন কালার। আর এটা দেখেন, এটা আমরা একটু ডার্ক কালার করে দিচ্ছি, আপাতত কালারটা একটু ডার্ক করে দিচ্ছি, যাতে মনে হয় যে না এটা ছায়া লাগতেছে। তার আগে এখানে দেখেন, আপনি এখন লাইকে চাচ্ছেন হচ্ছে এই উডেন কালারটা পিক করতে। তো এই যে দেখেন আমাদের পেইন্ট বাকেট নেওয়ার পর এই যে দেখেন সিম্পল পয়েন্ট, এখানে পিক করেন, করার পর এই যে ভিতরে দিয়ে দেন। মাইক্রোফোনটা অফ করেন, ঠিক আছে। এখানে উডেন কালারটা দিলাম, ঠিক আছে। মোটামুটি আমরা এখন এটা আমরা মেক করতে পারবো। টিভি ইউনিটটা আমরা এখন মেক করতে পারবো। এখন মাঝখানে টিভি যেটা আছে এটা মেক করতে পারবেন না, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে। তাহলে এতটুকু কাজ আপনাদের অ্যাসাইনমেন্ট থাক, এটা পুরোটাই করবেন। করার পর টিভিটা পর্যন্ত নিয়ে এসে আপনারা অ্যাসাইনমেন্ট করে সেকশন প্ল্যান এইভাবে নিয়ে একটা স্ক্রিনশট গ্রুপের মধ্যে জমা দিয়ে দেবেন।